কিন্তু তাসাউফের কিতাবটা বের করার কথা ছিল, যে বের হইল না দেখি এখনো কোনো। আর আব্দুল হালিম বলে, কে তাসাউফ কি লেখে, তো কি তোমার কয় বছর লাগবে লিখতে? হ্যাঁ, 10 বছর। হ্যাঁ, পাঠ্য করে দিলেই তো হবে না, কিতাব তো একটা ছাপাইতে হবে। তাসাউফের পাঠ্য খালি মাদ্রাসা যাবো তারা পড়লেই চলবে না, আরও কেউ পড়তে হবে? হ্যাঁ, তাসাউফের কিতাব তো ছাপানোর কথা ছিল, পাঠ্য দিলেই হবে। যারা পাঠ করবে তারা মাদ্রাসা, বাকিরা পড়বে না, তাহলে ওই বাকিটা কই? তোমাদের তো কোনো কাজের অগ্রগতি নাই, কেমনে? আর এর যারা এমনি এছাড়া ছাত্রদের কি, তাদের কি ছাত্ররা তোমরা যে কাজে অলিয়াল হইতে চাও, তো কেমনি অলিয়াল হইবা বলো? হ্যাঁ, সবাই তো দিনে বললা যে অলিয়াল হইতে চাও, তো কীভাবে অলিয়াল হইবা? আর ওই তোমাকে না বলছেন লিখে দেওয়ার জন্য, কই তোমার লেখা কই? কত বছর লাগবে লিখতে? হ্যাঁ, এখন গবেষণা করছিলে, তাহলে গবেষণা করতে কারা? সবাই গবেষণা করছে, সবাই অলিয়াল হচ্ছে, তো অলিয়ালের কাজটা কি? অলিয়াল হইতে কী করতে বলো দেখি তোমরা? অলিয়াল হইতে কী করতে জানো বলো দেখি? তোমরা কিতাব পড়ানো জানবা কেমনে? অলিয়াল হইতে কী করতে হবে বলো দেখি? গবেষক হইতে হলে অনেক পড়াশোনা করতে হবে। তো কতগুলি কিতাব পড়ছো যেন বলো? তোমরা কতজনে কতগুলি কিতাব পড়ছো, এটা আমার হিসাব দিতে হবে। গবেষক হইতে অনেক পড়তে হবে। বাংলা ভাষাটাই অনেক শুদ্ধ, বাংলা ভাষা তোমার তো শুদ্ধ হয় না, তোমাদের বাংলা ভাষা অনেক শিখতে হবে। বাঙালি হলে কি বাংলা জানে মানুষ? কথ্য ভাষাটা জানে। মানুষের মুখের ভাষা একরকম, দৈনিক পত্রিকার ভাষা একরকম, আবার মাসিক পত্রিকার লেখা একরকম, আর কিতাবের লেখা হলে আরেক রকম, এক একটা একরকম, সবটা তো একরকম না। বাংলা ভাষা শিখতে হবে। তোমরা যারা যদি গবেষণা করতে চাও, তাহলে আমাদের যত কিতাবাদি আছে সব পড়তে হবে, অনেক পড়াশোনা করতে হবে। অনেক পড়াশোনা করলে তাহলে তুমি বাংলাটা বুঝতে পারবে। বাংলা তোমাদের অনেক ভুল থাকে, যদি অনেক সংযোজন, অনেক সময় লাগে। ভাষার তরতিব নেই, বাক্যের তরতিব নেই, কোনো তরতিব থাকে না, লেখলেই তো খালি হয় না। তোমাদের বাংলা ভাষাটা শিখতে হবে। আর যারা গবেষক হচ্ছে, তাহলে বাংলা তো শিখতেই হবে, সাথে সাথে তোমাদের আরবিটাও শিখতে হবে। আরবিটা কমসে কম শিখতে হবে, সাথে ফার্সি উর্দু শিখলে ভালো, তো কমসে কম আরবিটা তো ভালো করে শিখতে হবে, তাইলে গবেষক হতে পারবা। অনেক কিতাব পড়তে হবে, খালি ভাষা শিখলেই হবে না। যারা ভাষা জানে, ভাষা তো বাংলা ভাষা জানে, সবাই সবাইকে লিখতে পারে? সবাই লিখতে পারে না। পড়াশোনা করতে অনেক কিতাব পড়তে হবে, কিতাব পড়লে অনেক জানলে তারপরে বিশুদ্ধটা লেখা যাবে। এটা হলো গবেষক হইতে হলে অনেক পড়াশোনা করতে হবে, এই 1 নম্বর। আর অলিয়াল্লাহ হইতে কী করতে হবে বলো দেখি? অলিয়াল্লাহ হইতে কী করতে হবে? তোমরা যারা অলিয়াল হইতে চাইছো, তারা কী করতে হবে বলো দেখি? জানো না? হ্যাঁ, কী করতে হবে অলিয়াল্লাহ হইতে হলে? জানো না তোমরা? মানে অলিয়াল্লাহ গবেষক হওয়াটা সোজা, অলিয়াল্লাহ তো অনেক কঠিন। তো কীভাবে অলিয়াল্লাহ হবে? তো অলিয়াল্লাহ হইতে হলে আরেকজন অলিয়াল্লাহর কাছে বয়াত হয়ে সমস্ত আদেশগুলি নির্দেশটা পালন করতে হয়, তাইলে অলিয়াল্লাহ হইতে পারে। অর্ধেক মানবে, অর্ধেক মানবে না, মন নফসের দিকে সেদিকে রুজু হয়ে যাবে, জীবনে অলিয়াল্লাহ হইতে পারবে না। অলিয়াল্লাহ হইতে হলে বায়াত গ্রহণ করে সবক নিয়ে যা আদেশ নির্দেশ সব পালন করতে হবে, বিনা সুচেরা, বিনা কিলোকালে, তাইলে অলিয়াল্লাহ হইতে পারবা। আনলে তো অলিয়াল্লাহ কোনোদিন হইতে পারবা না। অতীতে যত আউলিয়া কেরাম অতীত দিচ্ছেন, অনেকের হাজার হাজার লাখ লাখ, ওই যে খাজা সাহেবের মতো কোটি মুরিদ, তোরা খাস মুরিদ কয়টা? কয়জন ওরা খলিফা হয়েছে মূল? ওনাদের সিলসিলা কয়জনের জারি হয়েছে? ওদের পরিপূর্ণ না হলে তো হবে না। সিলসিলা জারি হওয়ার অর্থ হইল নিজবটটা থাকলে ফয়েজটা আসে, তখন তার দ্বারা সিলসিলা জারি হয়। আর নিজবটটা না থাকলে ফয়েজটা আসে না, ফয়েজটা না আসলে সিলসিলা বন্ধ হয়ে যায়। যেমন দেখেন যতগুলি সিলসিলা সব বন্ধ হয়ে গেছে, সমস্ত সিলসিলাগুলি বন্ধ হয়ে গেছে। এদের নিজবুত নাই, তো ফয়েজ তর্জ নাই, এই জন্য হারাম কাজ করে সারাদিন, নাউজুবিল্লাহ।
কাজে ওলি আল্লাহ হইতে হলে আদেশ নিজের পালন করতে হবে। কারণ তোমরা জিকিরই করো না, জিকির না করলে ওলি আল্লাহ হইতে পারে? বাদ দিশা বাদ ফজর দুরুশি পাঠ করতে হবে, পাঁচান ভাষা জারি করতে হবে, সবকগুলি একটা করে জারি করতে হবে। এখন জাহিরিভাবে সবকগুলি শেষ করতে হবে, সবকগুলি শেষ করে এরপরে তারপরে বাতিল নিজবরটা তো পরে জিকির সুলতান জারি করো, সুলতান জারি করলেই তো শেষ হয়ে গেল না, এটা তো করতে করতে আরো গভীরে প্রবেশ করতে হবে। তখন যে নিজবত হইলে তারপর তুমি ওলি আল্লাহ হইবা, না কেমনি ওলি আল্লাহ হইবা? কারণ হাজার হাজার লোক, লাখ লাখ লোক, কোটি কোটি লোক বয়াত হইলে কি হয়েছে? সে তো আদেশ পালন করে না, নির্দেশ পালন করে না, তার মন যেটা চায় সে সেটাই করে, নফসের অনুরোধ করে সারাদিন। কিসের ওলি আল্লাহ? সে নফসের মুরিদ। ওলি আল্লাহর যদি মুরিদ হইতে পারে তাহলে ওলি আল্লাহ হইতে পারবো, এটা বুঝতে পারছে? কারণ ওলি আল্লাহর মুরিদ হইতে হবে, তাইলে ওলি আল্লাহ হইতে পারবা। আর মুরিদ অর্থ কি জানো? মুর্দা। যদি মুর্দায় থাকতে পারে, মুর্দাকে যা বলা হয়, যে মুর্দাকে যে ইচ্ছে গোসল করানো যায়। যদি মুর্দা নড়াচড়া করে ওটা খারিজ হয়ে যায়, যেটা জিন্দা সেটা গোসল করবো কেন? কেউ গোসল করাবে না। আদেশ নিজে পালন করতে হবে। এখন তোমরা আদেশ কেমনে পালন করবো? জিকির নে ফিকির নে, তোমরা সাধারণ বিষয় বুঝো না, এটা অনেক রিয়াজত মাশাকাত দরকার হইলে লইতে। তো রিয়াজত মাশাকাত তোমরা বুঝো না, তো কেমনে হবে? জিকির ফিকির করতে হবে, সবকগুলি আদায় করতে হবে, কিতাবাদি পড়তে হবে, আর সৌদ ইখতিয়ার করতে বেশি বেশি আদেশ পালন করতে হবে। যেমন সাধারণত 4টা উসুল বলা হয় এলমে তাসাউফের। উসুল তো অনেকগুলি আছে, এক এক দিকে এক একটা। একটা হলো কিল্লতুত তাআম, অল্প খাদ্য খাওয়া, মানে অল্প, বেশি খাওয়া অল্প না, খুব স্বাভাবিক খাদ্য। কিল্লতুল মানাম, কম ঘুমানো। কিল্লতুল কালাম, কম কথা বলা। কিল্লতুল ইখতিলাত মাল আনাম, মানুষের সাথে কম মিলেমিশা করা। মানুষের সাথে বেশি মিলেমিশা করলে মানুষের বদতসিরটা বড় বেশি। মানুষকে কম মিলেমিশা করতে হবে, কম কথা বলতে হবে, কম ঘুমাইতে হবে, কম খাইতে হবে। এই উসুল যদি ঠিক রাখতে পারে তাহলে মনে হয় একটা পর্যায়ে সে বুঝতে পারবে। এরপর তার জিকির ফিকির করতে হবে, সৌদ ইখতিয়ার করতে বেশি বেশি। আর আদেশ নীতি যেগুলি থাকে এগুলি ভালো করে মুখস্থ করে আদেশ নীতিগুলি পালন করতে হবে। এগুলি পালন করতে পারলে তখন সে আস্তে আস্তে দাবে দাবে সে যেতে পারবে। একবার তো হইতে পারবে না, একবার তো আল্লাহ যায় না, কিন্তু পালন করতে হবে। এখন যদি আদেশ একটা করে নির্দেশ সেটা আরেক দিক ছুটলো, তাহলে কেমনে হবে? সে নফসের মুরিদ, সে নফসের মুরিদ কোনোদিন ফায়দা লাভ করতে পারবে না। কেউ দুনিয়ার মুরিদ, কেউ নফসের মুরিদ, গায়রুল্লাহর মুরিদ, নানান মুরিদ, সে ফায়দা পাবে কোত্থেকে? খালেস মুরিদ হইতে হবে। ওই যে হয়তো যেটি বললাম, প্রায় তোমরা বলি যে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ, উনি কালেমা শরীফ পাল্টাই দিলেন। এক লোক মুরিদ হইতে আসলো, তিনি বলেন তুমি তো মুরিদ হইতে পারবা না। বললো যে না হুজুর মুরিদ হবো, তো কালেমা শরীফ পাঠ করো। কালেমা শরীফ পাঠ করলো, উনি বলেন এটা হয় না, শুদ্ধ করে পড়ো। কি শুদ্ধ পড়তে হবে? পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই লোক তো ভয় পেয়ে গেল, এটা আপনি বলেন কি? তুমি তো, আমি তো আগেই বলছি তুমি মুরিদ হইতে পারবে না। সে আসলে ফেরত যাও, সে ফেরত যাচ্ছিল, কিছু যাওয়ার পরে চিন্তা করলো এত বড় ওলি আল্লাহ বলছে, নিশ্চয়ই কোনটা একমত আছে। আবার ফিরে আসছে, এসে আমার বললো যে আমার বায়াত করান, যে না তুমি বায়াত হইতে পারবো না। সে কাগতি মন্দির করলে ঠিক আছে, তাহলে আবার কালেমা শরীফ পাঠ করো। যে কালেমা শরীফ পাঠ করো, সে কালেমা শরীফ স্বাভাবিক পাঠ করবে না, আবার এভাবে পাঠ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সে ঠিকই পাঠ করলো। পাঠ করানোর পরে তওবা করাইলেন, তুমি তওবা করো। পরে আবার শুদ্ধ করে কালেমা শরীফ পাঠ করাইলেন। তো বললেন যে আসলে আমার উদ্দেশ্য তো তোমার কালিমা পরিবর্তন করা না, তোমার আকীদা যদি শুদ্ধ না থাকে আমার প্রতি, ফয়েজটাও জীবনে পাবে না। তুমি কিয়ামত পর্যন্ত রিয়াজত মাসাত করলে, জিকির ফিকির করলে, তোমার যদি আকীদা শুদ্ধ না থাকে, আমার আদেশ নিজে তুমি পালন করতে না পারো, তুমি কোনোদিন ফয়েজ তজ্জ পাবে না। ওলি আল্লাহ হবে, ওলি আল্লাহর ধারে কাছেও যেতে পারবে না। যা বলা হবে ঠিক সেটাই মানতে হবে, কোনো চুচারে কিলোকাল করার কোনো সুযোগ নাই। ওইরকম যদি করতে পারে তাইলে সে ওলি আল্লাহ হইতে পারবে।
এটা ফিকির করতে হবে। ওলি আল্লাহ সহজ আবার অনেক কঠিন, অনেক ফিকিরের বিষয়। এখন গবেষক একদিক থেকে সহজ আছে, পড়াশোনা করলে একটু তাইলে হয়তো আস্তে আস্তে হওয়া যেতে পারে, কিন্তু ওইটা তো ওইটা জাহিরিভাবে ইলিম চর্চা করা। আর ওলি আল্লাহ হইতে তো বাতিনি ইসলাহ করতে হবে। তো বাতিনি ইসলাহ করতে তো জিকির ফিকির করতে হবে অনেক বেশি। ওটা আমি তো অনেক দিনই উদাহরণ দিলাম তোমাদেরকে, তোমরা বুঝো কিনা আমি জানি না। ওই যে বলছিলাম না যে একটা লোক দুনিয়ায় জীবনযাপন করার জন্য স্বাভাবিক সে খায়, 3 বেলা খাক 5 বেলা খাক, যাই হোক, সকালে সন্ধ্যায়, সকালে দুপুরে রাত্রে সন্ধ্যায় খায়, স্বাভাবিক খায়, সে স্বাভাবিক মানুষ। তো একটা লোক যখন, ওই যে দেখো যারা অনেকে কুস্তিগির আছে, শরীর চর্চা করে, শরীর বানায়, যারা শরীর চর্চা করে, যাদেরকে বলে বডি বিল্ডার, শরীর বানায়, শরীর চর্চা করে, কুস্তিগির। তো কুস্তিগির হইলে তো তোমার মতো এরকম খাওয়া খেলে কোনদিন জীবনে কুস্তিগির হতে পারবে না। এখন তো কুস্তিগির আছে কিনা জানি না। ওই পাকিস্তান মানে প্রায় পত্রিকায় আসতো, পাকিস্তানের 5 জন কুস্তিগির ছিল, সারা বিশ্ব খ্যাত। তারা 5 ভাই ছিল। বড় ভাইয়ের নাম ছিল বুলু, তারপর হলো আসলাম, তারপর হলো গোগা, তারপর হলো আকরাম, তারপর হলো আজম। তো এদের সাথে এরা ধারাবাহিকভাবে কুস্তি করতো। আসলামের সাথে কেউ পৃথিবীর কেউ পারে নাই, বুলুর সাথে তো পারার প্রশ্নই হয় না, কেউ পারতো না আসলে। তো তাদের খাবারের একটা তালিকা দিছিল। খাবারের তালিকা হইল, এরা সকালে ফজরের থেকে শুরু করে, তাদের প্রসেসরকে রিয়াজুল মাশাকাত যেটা তাদের কয়, তারা ব্যায়াম, শরীর চর্চাটা শুরু করে, করতে 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 9টা 10টা পর্যন্ত করে, 4-5 ঘন্টা করে। এরপর খেতে বসে, খায় আবার 2-3 ঘন্টা, আস্তা খাসি 2-3টা খায় ফেলায়, পারলে একটু গরু খায়। তারপরে ওই ডিম টুকরি বড়া, মানুষ বড়ই খায়, দেখো না, বড়ই ফুল বড়ি খায় যায়, এরকম ডিম ওইভাবে খায়, টুকরি বড়া, দুধ খায়, পারলে আধা মন 1 মন খায় ফেলায়, এরকম সব কিছু খায়। আবার এরা বুট খায়, বুট বীজাণু বুট খায়, 10 কেজি 20 কেজি বুট খায় ফেলায়, এরকম খায় 2-3 ঘন্টা ধরে খায়, আবার বিশ্রাম নেয়, আবার ঠিক আসরের সময় আবার শুরু করে, আবার রাত্র 9টা 10টা, আবার এরকম খায়, আবার বিশ্রাম নেয়। প্রতিদিন এই কাজগুলি করে। তো অনেক খায়, আবার অনেক শক্তি, উঁচা লম্বা মোটা স্বাস্থ্য। এদের সাথে কেউ পারতো না, অনেক বড় বড় পালোয়ান আসতে পারতো না। আমার বলার বিষয় হচ্ছে, একটা লোক সাধারণ খাদ্য খায়, সাধারণ জীবনযাপন করে, তার সাধারণ শক্তি। এখন সে দুনিয়া একটা বড় পালোয়ান হইতে এলে অনেক খাইতে হয় জাহেরি খাদ্যটা। তো এতগুলি খাওয়ার কারণে সে বড় পালোয়ান হয়, একদম সারা পৃথিবী বড় পালোয়ান হয়েছিল। তো ওই সময় একটা ঘটনা আসছিল, একটা একটা এই মুশরিকের দেশে একটা ছিল, ওটা অনেক, ওইটাও লম্বা, অনেক মোটা তাজা, অনেক, প্রায় ওজন 5 মণ। তো সেটা আসছিল ইয়ার সাথে, প্রথমে লাগছে গোগার সাথে, তার সাথে সমান সমান হয়েছে। কেউ কাউকে পরে করছে যে আসলামের সাথে করবে, ঠিক আছে। তো আসলামের কাছে যখন কাছে করতে গেছে, সে তো এটা একদম ভর্তা করে ঢিলা দিয়ে একদম তাদের যে বেরি থাকে এটা বাইরে ফেলাই দিছে। এই যে বিষয়গুলি, এটা এত শক্তি পাইলে কোথায়, সে অনেক খাওয়া দাওয়া করে। আমার বলার বিষয় হচ্ছে যে দুনিয়া শক্তিশালী হইতে হলে অনেক খাইতে হয়, রুহানি তরক্কি করতে হলে কত খাইতে হবে, রুহানি গাজা। হ্যাঁ, বুঝছো আমার কথা না? বুঝো না তোমরা? জাহেরি খাদ্য না খাইলে, তুমি অনেক খাইলে, শক্তি হলে তুমি অনেক বড় পালন হইতে পারবা, জাহেরি বা পালোয়ান। বাতিনি যদি তুমি পালন রুহানি পথ হাসিল করতে চাও, তাহলে রুহানি কত জিকির করতে হবে। এই যে বড় বিষয়, আমাদের 25 বছরের জঙ্গলে ঘুরলেন, খাজা সাহেব 20 বছর করলেন, প্রত্যেকেই করছেন। সাইদ হতে হবে জোনায়দ বাগ 60 বছর, 22 বছর পর্যন্ত 70 বছর, এরা অনেকে অনেক রিয়াজত জিকির ফিকির করতে হয়। জিকির ফিকির না করলে তুমি তোমার রুহানি তরক্কি কী করে হবে? জাহিরি গেজার দ্বারা, জাহিরি খাদ্যের দ্বারা জাহিরি শক্তি বাড়ে, বড় পালোয়ান হয়। আবার ঠিক বাতিনি গেজার দ্বারা বাতিনি শক্তি বাড়বে, রুহানি কোদ বাড়বে। তাহলে অনেক জিকির করতে হবে। এটা বোঝার জন্য এটা বলা।
এটা তো সোজা জিনিস। যে কোনো জিনিস একটা করতে হলে অনেক কোশিশ করতে হয়। তো রুহানি তরক্কি করতে হলে রুহানি অনেক জিকির করতে হবে, জিকির ফিকির করতে হবে, আদেশ নির্দেশগুলি পালন করতে হবে, তখন তার পক্ষে সে অলিয়াল্লাহ সম্ভব হবে। আর যদি জিকির নেয় ফিকির নেই অলিয়াল্লাহ এভাবে হয়নি কোনো দিন। ইতিহাসে কেউ দেখাইতে পারবে জিকির স্যার অলিয়াল্লাহ হয়েছে? কেউ হয় না। আর যদি সুরতান অলিয়াল্লাহ হয়ে থাকে তা হাকিকতন হয় না, হাকিকতন হয় না। হাকিকতন অলিয়াল্লাহ হইতে হলে অনেক রিয়াজত মশাকত করতে হয়। অথচ সাহাবাই কিরা আমরা দিলে তাহলে ওনাদেরটা মানুষ বুঝে না। ওনারা তো অনেক করছেন রিয়াজ মশাকত, কাফের বিরুদ্ধে তো কম করেন নাই, অনেক জুলুম সহ্য করছেন, অনেক সহ্য করছেন, একদম ইমানের উপরে ইস্তেকামত ছিলেন, কামিজ করছেন, পর জেহাদ যুদ্ধ করছেন। এই যে বিষয়টা, এখন রুহানি তরক্কি হাসিল করতে হলে অলি আল্লাহ হইতে হইলে অনেক জিকির ফিকির করতে হবে। এখন তোমরা দুরূদ শরীফ পাঠ করো না ঠিক মতন, 5 করো না, তো কেমন কী জিকির করো তোমরা? তো জিকিরটা জারি হয় না কেন? জিকির করলে জিকির জারি হবে না কেন? জারি হইতেই হবে। নিশ্চয় তোমরা তর্তি মতো করো না। আর জিকির করার সময় খুব হুজুরির সাথে জিকিরটা করতে হয়, হুজুরির সাথে মহব্বতে জিকির করতে হবে। আমি তোমারটা জারি হবে কী করে? গাফলতি তুমি খালি তোমার চুক্তিভিত্তিক সময় তুমি শেষ করো যদি, তাহলে তো জীবনে তোমার জিকির জারি হবে না। চুক্তিভিত্তিক সময় শেষ করলে চলবে না। জিকিরটা মহব্বতের সাথে হুজুরের, যেমন নামাজ পড়ে মানুষের হুজুরির সাথে এসানের দরজায় থাকতে হয়, ওইরকম এসানের দরজা থেকে করতে হবে। তাইলে জিকির করলে জিকিরটা তাড়াতাড়ি তাসির হবে, তাহলে জিকিরটা জারি হবে। এখন কমপক্ষে তো লতিফগুলি জারি করতে হবে। এখন মাথার তালুর থেকে পায়ের তলা সুলতান প্রথম স্তর, এটা জারি করতে পারলে শরীর ভিতরে তো গালিজগুলি সব বের হয়ে যাবে, আর কোনো গালিজ প্রবেশ করবে না, তার নেক হাসলত পয়দা হবে। এই তখন তার পক্ষে অলিয়াল্লাহ হওয়া সম্ভব হবে। এখন যদি তার জিকিরি জারি নেই, তো শয়তানদের ভিতরে বসে থাকে, সে তো অসুস্থ দিবেই। এটা কঠিন বিষয়, শয়তানের দোকানটা অনেক কঠিন, এটা মানুষ সহজে বুঝে না। সেটা ন্যাক কাজে করি যে আল্লাহ বলছেন না, মাইশুন জিকির রহমান নুকুল শয়তান ফলো করিন, যে আল্লাহ জিকিরতে গাফেল একটা শয়তান তার নির্দিষ্ট হয়ে যায়, ওই শয়তানটা তাকে ন্যাক কাজতে ফিরে লাগে, সে মনে হয় হেদায়েত প্রাপ্ত, নাউজুবিল্লাহ। সে ধারণা করে সে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, সমস্ত ন্যাক কাজ সে করে। আবার কেউ ইমামতি করে, খতিব, কেউ শিক্ষক, কেউ ওয়াইস, নানান কিছু। সে আসলটি সে বুঝে নেয় যে তার যে রুহানি ইসলাম দরকার ছিল, সেই রুহানি ইসলাম সে করে নাই। এই সুরতান ইবাদতের কথা বলা হয় নাই। আল্লাহ পাক জিকির যারা গাফেল শয়তান মুকারর হয়, ওটা কোন? সেটা হলো কলবি জিকির। আল্লাহ বেজিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব। সাবধান হয়ে আল্লাহ পাক জিকির দিলে ইতমিনান হয়, ইসলাহ হয়। আল্লাহ জিকির না করলে তো ইসলাহ হবে না। দুনিয়ার হাজার নামাজ রোজা হজ জাকাত করলে কোনো কাজ হবে না। এটা তোমার জাহেরি তোমার ইয়াট হইল, ফরজগুলি আদায় দিলে, এই ফরজ আদায় করে তুমি তো অলিয়াল হইতে পারবো না। তুমি মোটামুটি নেককার হইতে পারো, কিন্তু তারপরে তোমার কবুল হয় কিনা সেটা চিন্তার বিষয়। তোমার কিনা বউজ রিয়া হাসাদ হিংসা অহংকার বদ খাসত দূর হইলো কিনা? বদ খাসলে কবুল হবে কেমনে? কিন্নাল হাসাদ আল্লাহ কুল হাসান কামা তাকুল নারুল হাতাব। হিংসা আমাদের স্বপ্নকে জ্বালায় পরে সারকার করে দেয়, তো কেমনে হবে? ইন্নাল্লাহ মান কান মুক্তালান ফাকুরা। আল্লাহ পাক দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। আর রিয়াও শেরকুন কবি, রিয়া হলো গুপ্ত সেরেক, তো কেমনে হবে? তো সব আমল বরবাদ। এই জাহিরি আমল করে তো ফায়সালা করতে উলিয়াল্লাহ হওয়া যাবে না কোনো দিন। তো জিকির করতে হবে বেশি বেশি। এখন বাদ দিশা বাদ ফজর দুরুদটা ঠিক মতো পাঠ করতে হবে, 5 অবশ্যই জারি করতে হবে, এটা তোমাদের সবগুলি জারি করতে হবে। কারণ আমি অলিয়াল্লাহ বললে তো আর হবে না। একটু আমরা খাবার খেতে চাইলে কি খাওয়া, এটা বেস্ট না, চাইলেই পাওয়া যাবে, পরিশ্রম করে জোগাড় করতে হবে। বেচতে গেলে বাস নিয়ত করলে হয়ে যাবে, এখান তো বেস্ট না। এটা হলো বিল ওসাইল, এটা উসিলার দ্বারা করতে দুনিয়া। আর পরকাল বিল কুদরত, ওখানে কুদরতি ফয়সালা। তো জিকির ফিকির করতে হবে বেশি বেশি, সবগুলি আদায় করতে হবে, আদেশ নীতিগুলি পালন করতে হবে। ওই নিজের নফসকে প্রাধান্য দিও না, তাহলে কোনোদিন ওলিয়াল হইতে পারবে না। যে আল্লাহ কোরআন শরীফ বলছেন, হাদিস শরীফে আছে, মা কান আল্লাহ আহলিল মদিনাতে মান হালুমিনাল আরব আইতাকাল রাসূলিল্লাহ ওয়ালা ইয়ারগাবু বিনাফসিহি। আল্লাহ বলছেন যে কোনো মানুষের জন্য জায়েজ নাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদেশ নির্দেশ মধ্যে পিছিয়ে থাকা, ঠিক মতো পালন না করা এবং নিজেকে ওনার থেকে প্রাধান্য দেওয়া, নাউজুবিল্লাহ। এটা অর্থ বুঝো? এটা অর্থ কি বলো? হ্যাঁ, ওনার থেকে নিজেকে প্রাধান্য দেওয়া যায় না, এটার অর্থ কি?
হ্যাঁ বুঝো, বলো। অর্থাৎ সার্বিকভাবে তুমি এত সুন্নত লাগে না, হ্যাঁ একটা ফতোয়া তো দিয়ে দিলা, তাই কারে প্রাধান্য দিলা? এটা করার প্রয়োজন সুন্নতটা, এখন সময় নাই, এখন পারা যাবে না, এটা না, এত করতে হয় না, কারে প্রাধান্য দিলা? তুমি সত্যি তুমি নিজেকে ইয়ে করতে না, সর্বক্ষেত্রে প্রাধান্য দিতে হবে। সমস্ত সুন্নত পালন করা ফরজ আইন, সমস্ত আদেশ নির্দেশনা পালন ফরজ। তুমি পারো না, এরকম আমি পারি না, এখানে তোমার অক্ষমতা তুমি স্বীকার করো, তোমার দুর্বলতা তুমি স্বীকার করো, কমজোরি স্বীকার করো। লাগবে না এই কথা কোনোদিন বলা যাবে না কোনো বিষয়ে। অর্থাৎ খালি এখন আমার নামাজের বেলায়, রোজার বেলায় 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, জাকাত দিলাম, এবার খুব মানলাম না, এটা হবে না। প্রতি ক্ষেত্রে, প্রতি মুহূর্তে, প্রতিটা মুহূর্তে প্রাধান্য দিতে হবে। যে প্রতি মুহূর্তে তুমি কাকে প্রাধান্য, তুমি তোমার মতটাকে কি প্রাধান্য দাও, তাহলে তুমি কোনোদিন কিছু হাজির করতে পারবে না। এটি তো 100, যেমন প্রতিদিন আমরা বলি, 100 ব্যাখ্যায় তো আউলিয়া কেরাম অনেক কিছু লেখলেন। মা কান আলে মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কদ্দাল আমরা আইয়াকুল্লাহ মিন আমরিহিম মায়াসলুল ফাদাল্লাহ দালাল মুবিনা। মা কান আলে মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো মুমিন পুরুষ মহিলার জন্য জায়েজ নাই। ইযা কাদাল্লাহ রাসূল আমরান, আল্লাহর হাবিব যা আদেশ করলেন, এর মধ্যে আইয়াকুন আল্লাহুল খায়রাতু মিন আমরিহিম, নিজের কোনো মত পেশ করে, যে পেশ করলে কি হবে? প্রকাশ্য গুমরাহিতে সে গুমরাহ হয়ে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে মত পেশ করার সুযোগটা কই? ওলিয়া লিখে মুক্তি হওয়া যায়? একটা লোকের মত না মিললেই সে খারিজ হয়ে যায়, বন্ধুত্ব শেষ। তা আল্লাহর সাথে বন্ধুত্ব থাকবে কেমনে? নিজের মত পেশ করে সারাদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর নিজের মত পেশ করে, তাহলে সে কেমনে ওলিয়া আল্লাহ হবে? এটা সহজ এবং কঠিন। নিজের মতটাকে সম্পূর্ণ বিলীন করে দিতে হবে। তোমার পছন্দ হোক আর অপছন্দ হোক, তোমার মত মতো পছন্দ হলে তুমি করবা, পছন্দ না হলে করবা না, তাহলে তুমি জীবন ওলিয়া লইতে পারবা না। সমস্ত মত পথগুলি বিলীন করে দিতে হবে। ওটাই তো যে কবি হাফিজ বলছেন, যেটা মানুষের বুঝে না, আমরা বলি মমায় সাজ্জাদ রঙ্গিন গারাত পীরে মগা গোয়াত, যে সালেক বেখবর না বোঝে রাহর আছে মঞ্জিলহা। তোমার জ্ঞান বৃদ্ধ শেখ যা বলেন তুমি সেটা মেনে নাও, যদি বলে যায় না আমার সরব ডুবাই দিবা, সুচারা করো না, কারণ তুমি তো জানো না তুমি কীভাবে তাকবিলে বুঝবে। তোমার জ্ঞান বৃদ্ধ শেখ উনি জানেন, বিষয়টা তো সোজা নয়, অতীতের অনেক ঘটনা তো রয়েই গেছে, আমরা তো অনেকগুলি বলি, তোমরা তো আসলে বুঝোই না। আসলে এখন রসমটা শোনো, কান দিয়ে শুনলা, আসলে হাকিকত তো বুঝো না, তো কেমনে হবে? এই যেমন এই যে মাওলানা রুমি রহমতুল্লাহ, এখন মাওলায় রোমের বড় আলেম হযরত শামস তাবরিজি রহমতুল্লাহ, উনি ওনার নেয়ামতটা কোথায় দিবেন উনি দোয়া করলেন, আল্লাহ আমার নেয়ামতটা কাকে দিব আমি, সময় তো শেষ। তাহলে আপনি এক কাজ করেন, রোম দেশের বড় আলেম জালালউদ্দিন নুনি ওনার কাছে দেন। তো ঠিক আছে, উনি আসছেন, তো সফর করছেন, একটু স্বাভাবিক শান্তি ক্লান্তি আছে, আবার কিছু কাপড় চোপড় একটু ব্যতিক্রম আছে। তো কোথায় গিয়ে দেখছি, ওই যে মাওলানা রুমির বাড়ি হলো ওইখানে গেছেন উনি। কোথায় আছে? ওনার ইয়াতে গবেষণাগারে, পাঠাগারে পড়াশোনা গেছেন, গিয়ে দেখছেন অনেক বড় কিতাবাদি অনেক আছে, উনি লেখাপড়া করতেছেন। তিনি ঢুকছেন, একজন সুফি লোক, তিনি ঢুকে জিজ্ঞেস করতেছেন মাওলানা রুমির হতে, সেগুলি কী? তো উনি মনে হচ্ছেন একজন সুফি লোক, উনি আর কিতাবাদি বুঝবেন, এটা আপনি বুঝবেন না। আচ্ছা ঠিক আছে। উনি যে বের হয়ে গেলেন, আগুন লেগে গেল পুরো ঘরের মধ্যে। এখন তো সর্বনাশ কি হয়েছে, নিশ্চয় কোনো অলি আল্লাহ হবেন। উনি দৌড়ে বেরিয়েছেন, ধরছেন যে হুজুর আমার তো সব শেষ হয়ে গেল, মাফ করেন, ক্ষমা চাইলেন, মাপ চাইলেন, যে আমার তো সব পুরো শেষ হয়ে যাচ্ছে, আমার বাপ দাদার জমানো আমার কিতাবাদি। যে ঠিক আছে, উনি সেটা হু দিলেন, আবার যা আছে তাই হয়ে গেল। যে কী হইল, তুমি এটা বুঝবা না, চুপ হয়ে গেলেন। যাক লম্বা হয়ে গেলো, এরপর হচ্ছে আমাকে মুরিদ করান। তুমি তো ওনাকে দিতে আসছেন, মুরিদ করান, ঠিক আছে মুরিদ করতে পারি, শর্ত আছে। কি শর্ত? এক কাজ করো, 2 বোতল শরাব নিয়ে এও, 2 বোতল মদ শরাব নিয়ে আসো। জাল রুমির হতে মাওলায় রোম এত বড় আলেম, উনি শরাবের দোকান চিনেন কোনো দিন, না খাইছেন কোনো দিন? তারপরে যাই হোক খুঁজা টুজা গিয়া, এটা তো একটা এত বড় আলেম শরাব খোঁজে, এটা কেমন কথা? তারপর শরাব 2 বোতল নিয়ে এলেন। এটা বললেন তাহলে 2টা মেয়ে নিয়ে আসো, অবিবাহিতা মেয়ে নিয়ে আসতে হবে। কোথেকে মেয়ে আনবো? ওনার 2জন মেয়ে ছিলেন, বোরকা পরে ওনার সামনে এনে বসাইছেন।
তাহলে দুইটা আমরাত নিয়ে আসো, কারিবুল বুলুক 13-14-15 বছরের দুইটা ছেলে নিয়ে আসো। তখন কোথায় ছেলে পাওয়া যাবো? তো ওনারই দুইটা ছেলে ছিল, ওই দুইটা ছেলে নিয়ে বসাইছেন। বসানো হইলো, বলছেন নিয়ে যান, ওই সব নিয়ে যাও। তো আবার ফেরত দিয়ে দিলেন। তো ফেরত দিয়ে দিলেন, ঠিক আছে। উনি কিন্তু কোনো চুচারে কিলোবাল করেন নাই। একজন আপনি অলি আল্লাহ, আমি তো মুড়ি দেবো, আপনি আমাকে সরাব চান, আমি কিসের পিছিয়ে হয়েছেন? হ্যাঁ, আমার মেয়েও চান, আপনি কোন ধরনের দরবেশ? আবার এরকম আমরা তো চান, এটা কোন ধরনের নিয়ম হইল? কিন্তু সুচারে করেন নাই। পরে জিজ্ঞাসা মাসালা, কি মাসালা? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি যে প্রতিদিন 70-100 বার তওবা করছেন, ওর কি গুনাহ ছিল? এখন ওনার পাশে উনি বলছেন, আমরা এটাতে একমত না। উনি বলছেন রফে দারাজাত, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর উনি উপরে মাকামে গেলে নিচের মাকামে তওবা করতেন। আমরা এটা বলি না। আমরা বলি যেটা সেটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর উনি তওবা করতেন, তো আমাদের শিক্ষা দিচ্ছেন, তালিম, আমাকে তালিম দিচ্ছেন। তো উনি বললেন ঠিক আছে। এরপর উনি বয়াত করাইলেন। উনি বলছেন খোদ বখত কামেল নাসুদ মাওলায় রোম, তা গোলামের শামসের তাবরিজি নাসুদ। এত বিশ্বখ্যাত আলেম, রোমের সবচেয়ে বড় আলেম মাওলা, সে তো কামেল হইতে পারে না। তা গোলামের শামসের তাবরিজি নাসুদ, শামসের তাবরিজির গোলাম না হওয়া পর্যন্ত। আর গোলামের মাসালা তো আমরা বলি, গোলাম কাকে বলে জানো না? শোনো না? প্রতিদিন আমরা প্রায় বলি যে গোলাম কাকে বলে। গোলামের মত থাকে কখনো? ওই যে গোলামটা কি জানলেন, এক বুজুর্গ লোক জিজ্ঞেস করলেন গোলাম তুমি কি খাবে? যা খাওয়াবেন। গোলাম তো সোজা উত্তর, গোলাম তো জানা আছে এগুলি। কোথায় থাকবে? যেখানে রাখবেন। গোলামের কোনো ঘর বাড়ি আছে? কী পড়বে? যেটা দিবেন। কাপড় চোপড় তো নাই। কী কাজ করবে? যেই কাজ দিবেন। গোলাম তো যেই কাজ সেটাই করতে হবে। হয়ে গেলে 4টের পরে তোমার নামটা কি? গোলামের নাম আছে, যেই নামে ডাকবেন সেইটাই। বুঝো লোক কাঁদতে থাকলেন। তো ওনার মুরিদ বলতে কাঁদতে বলছে আপনি কাঁদেন কেন? সে তো ঠিকই জব দিছে। উনি ঠিক জব দেওয়ার জন্যই তো আমি কাঁদতেছি। সে জবটা সঠিক দিল সেজন্য আমি কাঁদতেছি, অন্য কোনো কারণে না। কারণ তাকে আমি পয়সাতে কিনে এনেছি, আমার চেয়ে বেশি পয়সা দিলে আর কেউ কিনে নিয়ে দিত। কারণ সে আসতে না আসতে তার মঠটা মিলিয়ে দিল। আমার বয়স 50-70 বছর হয়ে গেছে, আমি এখনো মঠটা মিলিতে পারলাম না। আল্লাহ পাক ওনার সাথে ওনার গোলাম বান্দা, এই জন্য আমি কাঁদতেছি। তাহলে গোলাম কাকে বলে? তাহলে ওলি আল্লাহ হয় কেমনে? তাহলে ওলি আল্লাহ হবে কীভাবে? মনোযোগ দিয়ে শূন্য শুনে মনে রাখবা, যদি ওলি আল্লাহ হইতে চাও আর কি। আর না হইতে চাইলে যার যার রাস্তা ধরো, আমার কোনো সমস্যা নাই। এই জন্য বলছি 1,24,000, 2,24,000 আসছেন, রসুল আসছেন, নবী আসছেন, ওনার দাওয়াত দিচ্ছেন, কেউ মানছে কেউ মানে নাই। যারা কেউ মানে না, যারা মানে তারা ধ্বংস হয়ে গেছে, যারা মানছে তারা ইমানদার হয়ে গেছে। এখন তোমাদের আমি বলবো, তোমার মানলে মানবা, না মানলে না মানবা, আমার কি হয়েছে? আমার তো কিছু যায় আসে না। আমার দায়িত্ব বলা, আমি বলবো। এখন তোমার মনোযোগ শুনবা, সেটা মনে রাখবা, এটা মনে রেখে ফিকির করবা। যদি ওলি আল্লাহ হইতে চাও তাহলে কি মানতে হবে। আর যদি গবেষক হলে তাহলে অনেক পড়াশোনা করতে হবে। আর গবেষক হলে তুমি সঠিক লিখতে পারবে না যদি তোমার রুহানি নিসবত না থাকে। এই যে বাজারে সব বইগুলি যে ভুল, এই ভুল হয় কেন? কেন ভুলগুলি হয়? তার তো নিসবত নাই, সে মন করা লেখে। তার শয়তান অসুস্থ দিয়ে তার ভুলটা লেখায় দেয়, নাউজুবিল্লাহ। কোরআন শরীফ পরে বিরাট মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাদিগুড়া মহিষ, আসলে কোরআন শরীফ বুঝে না, মূর্খ। তো কোরআন শরীফ তো বুঝে না। হাদিস শরীফ পরে বিরাট বড় মুহাদ্দিস, একেবারে আসমান জমিন সব দেখা যাচ্ছে, ভুল হাদিস সব লিপিবদ্ধ করে থুয়ে দিছে। এটা রুহানি নিসবত ছাড়া তো এটা হবে না। কিতাব অনেকে রচনা করছে, যারা রচনা তারা কোন শ্রেণীর ওলি আল্লাহ এটা দেখতে পাবে। এই যে দেখুন ইমাম ফখরুদ্দিন রাজির হচ্ছে বিশ্বখ্যাত আলেম। পৃথিবীর মান থেকে সবচেয়ে বড় ইমাম হচ্ছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহ। তুমি তার একটু বেইমানিয়া জাহান্নামে গেছিলেন একটু তফসির কবির লেখলেন, অমুক লেখলেন, তো অনেক দিন একের ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ সব। ইবলিশের সাথে বহস করবেন, তুই বহস করে কী করলেন? পরস্ত হয়ে গেলেন। ইলিম দ্বারা কী কাজ হইল? এত ইলিম শিক্ষা কী ফায়দা হইল? যে ইলিমের দ্বারা ইবলিশ থেকে বাঁচতে পারে না, দুনিয়ার থেকেও বাঁচতে পারেন, সে তাহলে স্যার ইলিম শিক্ষা লাভটা কি? ওই ইলিমটা তার লানতের কারণ, নাউজুবিল্লাহ। এই জন্য বলা হচ্ছে ইলমে জাহিদ হচ্ছে একটা হচ্ছে হেজাবে আকবর, প্রথম হিজাবে আকবর, পর্দা, বড় পর্দা। আর যদি ইলমে তাসাউফ থাকে তখন হেদায়েত আকবর, তখন এটা তার হেদায়েত লাভ করে।
তুমি অনেক বড় আলেম, আলেমে কী উল্টাইলেন? উনি শয়তান থেকে বাঁচতে পারলেন না, আলেমে এই আলেমের কোনো দাম আছে কোনো? তো জাহান্নামী। এখন দেখো না দুনিয়া বড় কত কথিত আলেমগুলি সব জাহান্নামে দিতেছে, মূর্তি পূজা করে, মন্দির পাহারা দেয়। তাই রুহানি নিসবত না থাকলে যদি লেখালেখিও করে তাহলে লেখাতে ভুল থাকবে, শুদ্ধ লিখতে পারবে না। আর নিসবত না থাকলে, আর সোবত না থাকলে, সোবত ছাড়া তো বুঝবে না। কিতাবের মধ্যে বিশুদ্ধ বর্ণনা দেওয়া, অনেকে তো অনেক কিতাব রচনা করছে, সব কিতাব কি সবটা কি শুদ্ধ? সবটা শুদ্ধ না, সব কিতাবে সব মানা যাবে না। অনেক বড় বড় বিরাট মুখ, একজনে অনেক সানাসিপত, কই সে শূন্য। যত হাদিস তফসির ফিকহ ফতোয়া, তত কিতাবের তো অভাব নেই দুনিয়াতে, কতগুলি শুদ্ধ আছে। ওই একজনে প্রথমে রচনা করছিল বোধ হয়, ওটা সবাই এসে নকল করে খেলে সারাদিন। ডাইনি বাম একটু বাড়ায় কমায়, আর নাহলে যাচ্ছে তাই গদ। এটা গদ খালি করলে তো হবে না, নিসবত থাকতে হবে। আর গালিজ থাকলে তো এলেমল লিখবে, এটি তো স্বাভাবিক। এখন জিকির আজকাল করতে হবে বেশি বেশি। এলমে তাসুফের মূলই হচ্ছে জিকির আজকাল করা এবং সৌদ ইখতিয়ার করা। সৌদ ইখতিয়ার করতে হবে বেশি বেশি, এরপর জিকির করবা। সৌদের দ্বারা তুমি ফয়েজ তজ্জ হাসিল করবে, জিকিরের দ্বারা তোমার সেটাকে তরক্কি হবে, আস্তে আস্তে নিজবত হবে। এখন চূড়ান্ত হইল গিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সাথে একটা নিজবত স্থাপন করা। এই নিজবত স্থাপিত হয় তখন তুমি কামিয়াব, এছাড়া তোমার কোনো কামিয়াবি নেই। এটা কঠিন বিষয়। এই যে মুখলেসুন আলা খাতারি নাজিম, যারা মুখলিস তারা অনেক চিন্তার মধ্যে থাকবেই তো, ইমান নিয়ে যেতে পারে কিনা সন্দেহ আছে। এটা কঠিন বিষয় তো। কিন্তু মানুষ তো মুখলিসই হইতে পারে না, বাকিটা আবার হবে করতে। এখন তোমাদের পড়াশোনাগুলি যারা মাদ্রাসায় পড়ো, পড়াশোনাগুলি ঠিক রাখতে হবে। তর্তির মতো পড়ো, তর্তির মতো জিকির ফিকির করো, সৌদ ইখতিয়ার করো, আদেশ পালন করো। আর তোমাদের এটা প্রত্যেকের সূচি অনুযায়ী, অর্থাৎ তর্তিব মোতাবেক সময়গুলি ব্যয় করো, সময়গুলির কদর করো, সময়কে গনিমত মনে করো। সারাদিন অবহেলায় ঘুরোঘুরি করে, এই কথাবার্তা বলে, এই সমস্ত গল্প করে সময় নষ্ট করো না। সময়ের অনেক দাম, সময়ের অনেক দাম। এটা প্রত্যেকে তোমাদের নিজের জন্য একটা সময়সূচি করো। সময়সূচি করে একদম ঠিক, যেমন মাগরিব থেকে শুরু করে পরের দিন মাগরিব পর্যন্ত কীভাবে তুমি থাকবা, কীভাবে চলবা, কী করবা তুমি, কখন পড়বা, কখন ঘুমাবে, কখন খাবে, কখন তুমি জিকির ফিকির করবে, কখন সৌদ ইখতিয়ার করবে, সব সূচি তৈরি করো। ওই তর্তিব মোতাবেক সময় ব্যয় করো। তাইলে যে ধরনের, যেমন পালনটা তর্তিব মতো খায়, এই সকালে ওইটা ব্যায়াম শুরু করলো, 10টা পর্যন্ত করলো, আবার খাইতে খাইতে 1টা পর্যন্ত, জোর পর্যন্ত খাই ফেলাইলো, আবার তারপর গিয়ে আবার বিশ্রামে গেল, আবার আসর থেকে উঠে শুরু করে মাগরিব থেকে আবার শুরু করলো, আবার রাত 10টা, এরপর আবার খাওয়া দাওয়া করলো, আবার বিশ্রাম। তার যে তরতিব সূচি ঠিক আছে, এর ব্যতিক্রম সে কখনো করে না। কারণ করলে তো সে তো শক্তি অর্জন করতে পারবে না। তার খাওয়া দাওয়ার যে যা খাওয়া এগুলো সব তো ওইরকম পাইকারি খায়। খাসি 1টা 2টা খায়, ডিম 100-200 খায়, তার দুধ খায়, আধা মন 1 মন দুধ খায়, তার ওই যে বুট ছোলা যেটা বলে 5-10 কেজিকে খেয়ে ফেলায়, এর সব কিছু এরমই খায়। এটা তার প্রতিদিন তার খাবার, কোনো কমতি নেই। সে কোনো কম খেলে সে পারবে না। এটা যদি তার এরকমই হয়, তাহলে তোমারটা কম হলে তুমি পারবা কেমনে? তোমার তরতিব ঠিক থাকে, তোমার ওইরকম জিকির বেশি বেশি করতে হবে। তোমার জিকির করতে হবে, পড়াশোনা করতে হবে, আর ওই তরতিব মতো করতে হবে। সারাদিন যদি ঘুমের চিন্তা থাকো আর খাওয়ার চিন্তা থাকো, তাহলে জীবনে কাজ হবে না। আর গল্প করার চিন্তা থাকো, তাহলে জীবনে কিছু করতে পারবো না। সব ছেড়ে দিতে হবে। সব ছেড়ে দিয়ে একটা সূচি তৈরি করো, প্রত্যেকেই সূচি তৈরি করে সময়সূচি করো। মাগরিব থেকে মাগরিব বলছেন না আল্লাহ, তুসাব্বিহু আসিলা, সকাল সন্ধ্যা, সন্ধ্যা সকাল, ওখান থেকে শুরু করো। তাইলে ওই সূচিটা থাকলে সেই সূচি অনুযায়ী তুমি কাজ করলা, তাহলে তোমার সময় বরকত হবে। যারা করছেন, যত লোক, যত ওলি আল্লাহ হয়েছেন, ওনারা এইভাবেই করছেন। সময় তো কেউ নষ্ট করেন নাই। সময়ের তো অনেক মূল্য, সময়ের অনেক মূল্য। তারপরে এখন
এই যে তুমি অলিয়া হইতে চাইলে ভালো কথা, কিন্তু তোমাকে কেউ অলিয়া হইতে দিবে কেউ? আর দিক থেকে বাধা দিব, দেখবা নফস তো ভিতরে আছেই, ইবলিস বড়টা তো আছেই ভিতরে, তো সারাদিন অস্বস্ಥ দিবেই। এরপরে আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী যারা আছে, এত করতে হয় না, এত লাগে না। একটা ভালো করে একটা পড়াশোনা করে চাকরি পয়সা কামাই করো, এগুলি করে কি হবে? নাউজুবিল্লাহ। এটা সবাই বলে, দেখবা এই সমস্ত করলে চলবে, সংসার চলবে? পয়সা কামাই করো বাস, দুনিয়ার ইমানটা শেষ হয়ে গেলো। তারপর দুনিয়ার চাকচক্য, ঘরের রাস্তা বাড়িতে কত দিদিকে কত বড় বড় বাড়িঘর যাচ্ছে, আমার একটা বাড়িঘর দরকার আছে, মাছ গেল ইমানটা শেষ হয়ে। ওটি আল্লাহ লাইয়া গরু রান্নাকা তাকাল্লুম দিনে কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুমা মাউ জাহান বিসাল মিহাদ। আল্লাহ বলতেছেন কাফেরদের শানশকত এসব চালচলন তোমাদের ধোকায় না ফেলে, এটা কি? এটা কি? মাতাউন কলিল, সামান্য সম্পদ, সুম্মাহু জাহান্নাম বিসাল মিহাদ, এরপর তার যায় ঠিকানা জাহান্নাম, নিকৃষ্ট যায় ঠিকানা। আর একটা সাধারণ বেহেশতি যে সে 10 দুনিয়া সমান পাবে, সুবহান আল্লাহ। আর তুমি একটা খুপড়ির একটা ঘর কিনার লেগে, খুপড়ির কবরের একটা টং কিনার জন্য তুমি ইমানটা বিক্রি করে দিলা, তো তোমার তো না দানা হামুক সে দেখা যায়। তুমি জিকির ফিকির করো, তুমি কত চাও তার চেয়ে বেশি তোমাকে দেওয়া হবে। তুমি দুনিয়ার তোমার বয়স কত, 100 বছর অবস্থা, 100 বছর পরে কি করবা? তখন ইন্তেকাল করবা, তখন তোমার ফয়সালাটা কি? যদি তোমার আমল ভালো হয়ে থাকে তাহলে তুমি নাজাত পাবে, আর তুমি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তুমি দুনিয়া মোহগ্রস্ত থাকো কেন? দুনিয়ার মহব্বত থেকে বাইরে যাও, তাইলে হবে। বাইরে এই বিপদ বাইরে হওয়া যাবে না, তো জিকির ফিকির করতে হবে, সৌদি কিতার করতে, তাহলে দুনিয়ার মহব্বত কোনোদিন বাড়িতে পারবা না, এটা কখনোই সম্ভব না। ওই যে হাদিস শরীফে যে আমরা বলি প্রায়, আল্লাহ বললেন ইয়াকুল রব্বুকুম, হাদিস বলছি, ইবনে আদম তাফারাগ লিবাদাতি, তাফারাগ লিবাদাতি আমলাও কলবা জ্ঞানান আমরিয়াতা রিজকান, হে আমার বান্দারা তোমরা আমার ইবাদতের জন্য কিছু সময় বের করে নাও। সময় বের করে নিলে আমি তোমাদের অন্তরটা বেনিয়াজ ধনী করে দিব, সুবহানাল্লাহ, এবং তোমাদের হাতটা রিজিকে পরিপূর্ণ করে দিব। এটা আল্লাহ পাক বললেন। এটি হচ্ছে ওই আয়াত শরীফটা, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে হাকিকে মুত্তাকি হয় আল্লাহ পাক তার অন্তরে দুনিয়ার মহব্বতটা বের করে দেন এবং তাকে এমন রিজিক দেন সে কল্পনা করতে পারবে না, সুবহানাল্লাহ। কিন্তু কোন সময় আয়াত শরীফ তোমার মানবকে বিশ্বাস করো তোমরা, মুখে মুখে, অন্তরে নাই। অন্তরে কোনোদিন এটা ঢুকবে না। আসলে এটা অন্তরে ঢুকে দিলে জিকির করতে হবে। মানুষ মুখে বিশ্বাস, অন্তরে বিশ্বাস করে না, করলে তো এরকম হইতো না। আবার বলেন লা তাবাদ মিন্নি, লা তাবাদ মিন্নি, আমার তো যুদ্ধ হইও না, আমলো কলবকে ফকরান আমলি তাকে শোকলান, আমার তো যুদ্ধ হয়ে গেলে তোমার অন্তরটাকে আমি দারিদ্রতে পরিপূর্ণ করে দিব। হাতটা ব্যস্ত করে সারাদিন তুমি রিজিকের জন্য দৌড়াইবা, কিন্তু রিজিক পাবে না। যদি কিছু পাও বরকত নাই, নাউজুবিল্লাহ। এটা বলেই দেওয়া হয়েছে। এখন তো কোরআন শরীফে তো রয়েই গেছে। এটা আমরা তো প্রায় বলি আয়াত শরীফগুলি, এখন কোরআন শরীফ মানে শুনি মানে না, তো মুখে মানে, অন্তরে তো মানে না। তুমি অন্তরে মানতে পারবা না, তুমি এটা অন্তরে তোমার প্রবেশ করে না, তো অন্তরে প্রবেশ করে মানতে হবে। ইস্তেকামত থাকবে, তখন সে শুধু মানলেই হবে না, মানার পরে ইস্তেকামত। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা, দেখেন যে এক আল্লাহ ওনাকে মানলো, ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো, ইস্তেকামত থাকলো, তখন গায়বী মদদ। ইস্তেকামত থাকলো। দুনিয়ার সাধারণ উদাহরণ, একটা লোক এখানে চাকরি নিবে, চাকরি করতে নিলে তাহলে তারা বলবে দেখি তুমি কেমন পারো, কমসে কম তো 30 দিন দেরি করতে হবে, নাইলে 1 মাস 2 মাস 3 মাসে দেখবো। সে কিন্তু তাকে বিশ্বাস করে সে করে, সে ইচ্ছা হলে 3 মাস তাকে বাদ দিয়েও দিতে পারে, আমার পছন্দ হয় না, সে তাকে বিশ্বাস করে সে থাকে, হ্যাঁ এরপর আমার চাকরি পয়সা পাওয়া যাবে। সে একটা ফাসেকরে বিশ্বাস করলো, একটা কাফেরে বিশ্বাস করলো। আল্লাহ আমাকে যে বললেন যে তুমি মুত্তাকি হও, আমার আদেশ পালন করো, তাহলে আমি তোমাকে কুদ্দুতি রিজিক দিব, সেটা কিন্তু বিশ্বাস করলো না, নাউজুবিল্লাহ। ওইটা আল্লাহ বলছে অলাউ আন্না হালাল কোরা আমানত তাকাও, অলাউ আন্না হালাল কোরা আমানত তাকাও, জমিনবাসী যদি খালেস ঈমান আনতো, মুত্তাকি হইতো, আল্লাহ বলতেছেন তাহলে কি করতাম আমি, অলাউ আন্না হালাল কোরা আমানত তাকাও লাফাতাহনা বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনে যত বরকত আমি সব খুলে দিতাম, সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ নিজেও জানেন ওয়ালাকিন কাযযাবু, এরা আমাকে মিথ্যা আরোপ করে, নাউযুবিল্লাহ। আমি নাকি রিজিক দিতে জানি না, নাউযুবিল্লাহ। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, আমি এই জন্য তাদের পাকড়াও করবো, জাহান্নামে দিব, নাউযুবিল্লাহ। তা আল্লাহ নিজেই বলে দিচ্ছেন। তো মানুষ বিশ্বাস করে কই, তুমি মরতে গেও না, তুমি দেখো কেমন কুদ্দুতি ফয়সালা হয়। তুমি পেরেশান কেন, কিসের পেরেশান? তুমি দুনিয়ার জন্য চিন্তা করো সারাদিন, কী হবে না হবে, ওই আত্মীয়স্বজন উমুক তুমুক, আর পড়ালেখা শুরু করার সময় পয়সা ভালো করে পড়ালেখা করতে টাকা পয়সা কামাই করতে পারো, জীবনটা শেষ হয়ে গেল। পয়সার জন্য তো কাজ করা ঠিক না। খালেজ জিকির ফিকির করো, মোত্তা কি হও, তাই কুদ্দুতি ফয়সালা হবে। আল্লাহ কত রকম কত কিছু করতে পারেন। আল্লাহ কোনো অভাব আছে? আর তো কোনো অভাব নাই। আল্লাহ গণিতুল ফুকারা, আল্লাহ পাক ধনী, তোমরা ফকির। এখন যদি তোমার গবেষক হতে তাহলে পড়াশোনা অনেক করতে হবে। আমাদের সব কিতাবগুলি পড়ো, বাইরে কিতাব পড়লে ইমান থাকবে না, কাফের হয়ে যাবে। আর এরপরে জিকির ফিকির যদি অলিয়াল্লাহ হইতে চাও, জিকির আজকার করো, সবকগুলি ঠিকমতো পালন করো, আর সৌদ ইখতিয়ার করো, যা বলা হবে সেটা সব মানবা। না পারলে কোশিশ করো, কোশিশ করবা। নিজের মতটাকে প্রাধান্য দিও না। নিজের মতকে প্রাধান্য কোনোদিন অলিয়াল হইতে পারবে না। ওইটাই যাবার আরেকটা কথা আছে না, ওটা আমি বলছি, অনেকবারই বলি। কয়লারা বুকজারে মর্দে হাল এসো, পেশে কামেলে পা মাল এসো। কয়লারা বুকজারে মর্দে হাল এসো। কালামানি কথাবার্তা আর কি, কথাবার্তা ছেড়ে দাও। কথার পাণ্ডিত্যতা, চাতুর্যতা, নানান কথা দিয়ে ধোকা দিয়ে ছেড়ে দাও। মর্দে হাল এসো, হালওয়ালা অর্থাৎ জিকিরকারী হয়ে যাও। পেশে কামেলে পা মাল এসো, পেশে কামেল, কামেল শাইকের সামনে পামাল, পামাল বুঝাও, পায়ে মুলিদান, ধুলাবালি, ধুলাবালি হয়ে যাও। পায়ের কামেল শাইকের পায়ের ধুলাবালি হয়ে যাও। পেশে কামেল পামাল শো, গার তো সঙ্গে খরা মর্মর সাউই, চুব সাহেবদাল রাস্তে গাওয়ার সাই। তুমি যদি শক্ত পাথর হও, মর্মর পাথর হও, যদি ওলি আল্লাহর খেদমতে যাওয়ার পায়ের ধুলো হইতে পারো, তাহলে তুমি মূল্যবান মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিষয়টা তো সূক্ষ্ম বিষয়। যত যারা অলিয়াল্লাহ ছিল অতীতে, এই একেবারে ফানা না হয়ে অলিয়াল্লাহ হইতে পারেন না। সব যারা যত ফানা হয়েছেন তত বড় অলিয়াল্লাহ হয়েছে। যেগুলো অনেক সূক্ষ্ম বিষয়। যিনি যত বেশি ফানা হয়েছেন তত বড় অলিয়াল্লাহ। এখন তো হাকিকি ফানা বাঁকা যা আছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সাথে হইতে হবে। তোমার তুমি পাইবে কই? তুমি তো পাবে না। তাহলে তোমার একজন কামেল শেখরাজকে ফানা হইতে হবে, বাঁকা হইতে হবে। ওখানে ফানা বাঁকা হইলে তাহলে তুমি তোর মতো ফানা বাঁকা হইবে। সুবহানাল্লাহ। এছাড়া কোনোদিন সম্ভব না। এই যে হাদিস শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ বললেন, আলা ইন্নি উতিতুল কোরআন ইসলাম মাহু, আমার কোরআন শরীফ তার অনুরূপ একটা দেওয়া হয়েছে, আরেক আওয়াকসারু মিনহু। কোরআন শরীফ দেওয়া হয়েছে, আরেকটা হচ্ছে হাদিস শরীফ। যে কোরআন শরীফ তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ হাদিস শরীফ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে হাদিস শরীফ গুরুত্বপূর্ণ হয় কেমনে কোরআন শরীফের থেকে? হাদিস হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি ওনাকে যদি কেউ না মানে, যে আল্লাহ পাকে মানতে পারবে না। আবু জাহেল আবু লাহাব তো কাফের ইমান হইতে পারল, ইহুদি নাসারি ইমানদার হইতে পারল, কারণ ওনাকে মানে নাই। প্রথম ওনাকে মানতে হবে, এটাই মূল তরতিব। তাই যে তরতিব ঠিক এটাই এরকমই, যে তরতিব মোতাবেক যাইতে হবে। ওই হাদিসে বলেছেন আহিবুল্লাহ আমি একজন নিয়ামতিন আহিবুনি হুব্বিল্লাহ আহিবু হালাবিত হুব্বি, যে আল্লাহ পাকে মহব্বত করো, ওনার ইয়া করো, কেন উনি সব দেন, তাহলে ওনাকে পাইছিল, তাহলে আমাকে মহব্বত করো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে মহব্বত করতে হবে, তাহলে আল্লাহ পাকে মহব্বত পাবে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে পাবে কোথায়? তাহলে ওনার আহলে বাইতের মধ্যে মহব্বত করো, তাইলে ওনার মহব্বত পাওয়া যাবে। তরতিব মধ্যে দিতে হবে। এই জন্য ফানাফি শাইখ, ফানাফি রসুল, ফানাবিল্লাহ। তো যে ফানাফি শাইখ হইতে পারেন না, সে জীবনে কিছু হাসিল করতে পারবে না। একেবারে লিখে রাখো স্বর্ণ দিয়া। ফানাফি শাইখ যদি হইতে পারে, তখন সে ফানাফি রসুল হবে, তখন সে ফানাবিল্লাহ হবে। তাহলে জীবনে কিছু হইতে পারবে না। এত সহজ মুফতেনা জিনিসগুলি। এই যে মানুষের যে সিলসিলাটা বন্ধ হয়ে যায়, নিজবটা কেটে যায় ইচ্ছা অনিচ্ছায়। যখন সে সুসের ডাইনামামে ঘুরে, তখন সব বন্ধ হয়ে যায়। সে জীবনে কিছু হাজির করতে পারবে না। প্রত্যেক যত আউলিয়া কেরাম অতীতে আছেন, তো অনেক ওনাদের মুরিদ, অনেক খলিফা। হয়তো মুজদ্দাল 9 লক্ষ মুরিদ, 5000 খলিফা, তার মধ্যে খাস 700 খলিফা, তার মধ্যে আবার কত খাস গিয়া 2-4 জন টিকছে, মূল গিয়া 2-1 জন।
তোমার সিলসিলা কই? মূল বাইরে হইল হয়তো আদম বিন নিউর রহমতুল্লাহ আর ওনার ছেলে ইমাম মাসুদ, বাস এই দুজনের থেকে আর নাই। এত লক্ষ লক্ষ মুরিদ গেল কই? খাজা সাহেবের মধ্যে কোটি কোটি মুরিদ, তো সিলসিলা কই? দেখা যায় তো সিলসিলা মাত্র ওনার থেকে তো একজনই বেরিয়েছে, এরপরে দুই ভাগ হয়ে গেছে। এখন চিস্তিয়া নিজামিয়া, চিস্তিয়া ওই সাবেরিয়া, আর কই? আর যার সাথে তার উল্লেখযোগ্য কিচ্ছু নাই। বড় বিশ্বের মধ্যে সিলসিলা কই গেল? ওনার আওলাদের দ্বারা বেরিয়েছে, বাসে এরপর গায়েব হয়ে গেছে। এখন সারা দুনিয়ায় কোথায় তাছাড়া কোথায় সিলসিলা আছে? বিরাট দাবি করে অনেকে, কিন্তু আমল তো একজনও শুদ্ধ না। এখন খারিজি রাফিজি হোক, অতি সুন্নি হোক, আর আহলে সুন্নি যেমন দাবি করুক, একই সবাই একরকমিত হয়ে গেছে। এই দেহলি সিলসিলা, শাহুল্লাহ কই সিলসিলা কই? গায়েব হয়ে গেছে, নাই কিচ্ছু, শূন্য। তার বেরেলি সিলসিলা, সাইদুল বেলি ওনার সিলসিলা, ওনার সিলসিলা কই? ওনার সিলসিলাতে যারা আসছে, আইসা নুর নিজাম রহমতুল্লাহ আসলে, আইসা ফতালি বর্ধমানী রহমতুল্লাহ যাচ্ছে, ওনার থেকে সে বাঘ হয়েছে। ওনার ওই যে একটা হলো ফুরবি সাহেব, একটা হলো গোলাম সালমানি সামদানি, গোলাম সালমান নেই ওনার খালাত, ওনার ফুহতো ভাই। ওই চিরাইঙ্গারা সব ওনার ওই যে সব সিলসিলা হইলো গোলাম সালমানি রহমতুল্লাহর সিলসিলা, চিরাইঙ্গারা। হ্যাঁ, ফুরবি সাহেবের ফুফুর ছেলে উনি, গোলাম সালমানি। ওনাদের দ্বারাই আমাদের এলাকার কিন্তু সব ওনাদের দ্বারাই। ওটা হলো সুই ফতেলি বর্ধন। সুই ফতেলি বর্ধন একটা সিল ছিল যে ওয়াজেদ আলী শাহ, ওই ওয়াজেদ আলী শাহের থেকেই ওই আট্টুসি চন্দ্রমারা যাচ্ছে গেলি ওখান থেকে হয়েছে। এদের তার কোনো অস্তিত্ব আগেই বাদ হয়ে গেছে, এনায়তপুর এটা যা আছে। এই সুফি ওয়াজেদ আলী ইয়ার প্রফেসর পীর ভাই, ওনার থেকে আসছে। আরেকটা ওনার থেকে আসছিল, এটা ওই যে মুন্সিগঞ্জ আছে কদমিয়া তরিকা, প্রফেসর পীর ভাই, কদমিয়া তরিকা মুন্সিগঞ্জ আছে, ওনার মাদ্রাসা শরীফ আছে, কদমিয়া তরিকা। যাদের এখন অস্তিত্ব নাই, তো ওনাদের দুজনে মূল সিলসিলা। তো এখন পুরো শিবের সিলসিলা মূল জায়গায় তো নাই কিছু, কোন দুইটার মূল জায়গায় কিছুই নাই। এখন যার সিলসিলা ওই যে আজমগড় সিলসিলা, আরকানি সিলসিলা বেরিয়েছে, তো আজমগড় সিলসিলায় তো শূন্য হয়ে রয়েছে। এই চট্টগ্রামের যারা আছে সব তো এক পদই। আবার পুরো সিলসিলাতে এখানে যারা বাইরেছে, এই যে শর্ষিনা বলা অন্যান্য যত আছে সব একই জিনিস, সব শূন্য হয়ে রয়েছে। সারাদিন হারাম করছে, ওর এরা ক্যামেরা বসেছে, সবগুলি শেষ হয়ে গেছে। তো সিলসিলা কোথায় আছে এখন? তো নিজবোর্ডটা কই? নিজবোর্ডটা না থাকলে তো সিলসিলা থাকে না। নিজবোর্ডটা হারাই গেছে, সিলসিলা হারাই গেছে। যখন নিজবোর্ডটা থাকে তখন ফয়েজতজ্জ আসে, ফয়েজতজ্জ আসলে সেটা ধরে রাখতে পারে। ফয়েজতজ্জ যখন থাকে না তখন ধরবে কেমনে? সে নিজেই বিভ্রান্ত হয়ে যায়, মানুষ ফায়দা লাভ করবে কোত্থেকে? ওই দিন একটা লোক আসছিল যে অনেকে, এক মুফতি, ওটা তার বাপও বলে মুফতি, সে সমস্ত সব বাংলাদেশের যত পিসা আছে সবার কাছে গেছে। তো গেছে পরে কয় তুমি ইয়ে করছো, ওই পাঁচখান পাঁচটা করো, এখন আর জিকির জারি হবে না। হযরত ইমাম মেহেদী তারপরে তখন জিকির জারি, এলাকার জিকির জারি হবে না, কারণ তাদের নিজের জিকির তো জারি নাই। ওই মুফতিরা বললো যে সে তো ঘুরছে সারা বাংলাদেশ, এই যত পূর্ব সিলসিলা হোক, জৈনপুরি সিলসিলা হোক, সমস্ত সিলসিলা, জৈনপুরে যাইছে আরেকটা ওই ইয়ার থেকে, ওটা তো শূন্য। এটা সবাই কইছে এখন আর জিকির জারি টারি হবে না, তুমি এটা করতে থাকো পাঁচান পাঁচ। হয়তো ইমাম মাহাদির সামনে যখন জাহির হবেন তখন জিকির জারি হইব। তো মূর্খতার একটা সীমানা আছে, এত মূর্খ এরা। এদেরকে নিজবোধ তো নাই, এই জন্য তো বুঝেই না এগুলি, জিকির জারি হবে না, এটা একটা কথা হইল। এখন আসলে নিজবোধ জারি হবে, নিজবোধ না থাকলে তো জিকির জারি হবে না। জিকির জারি হবে, নিজবোধ থাকলে জিকিরটা জারি হবে। তোমার যে অনেক তুমি বাতি লাগাইলা, তোমার যে সংযোগটা না থাকে তোমার যে একটা জ্বলবে না। আর যদি সংযোগ থাকে তোমারটা যদি এক সাধারণ একটা শূন্য যদি দাও একটা ইয়া বাতি, এটাও জ্বলবো নিজবোধটা থাকলে, সংযোগটা থাকলে। কিন্তু সংযোগই নাই, তো কেমনে হবে? তো ওই জিনিসটা বুঝতে হবে। এখন তোমাদের এগুলি ফিকির করতে হবে।
তারপরে আবার অনেক সময় আছে তুমি হইতে চাইলা, তোমার পারিবারিক সমস্যা আছে, পরিবার লোকেরা বাধা দেয়, তোমার এত করতে হবে না, তুমি চাকরি করো, ব্যবসা করো, পয়সা কামাই করো, পয়সার দরকার, তো কেমন হইবে তুমি? হ্যাঁ, তুমি তো বললাম বাচ্চা মানুষ, তুমি বুঝো না এগুলি, কিন্তু ঘর সংসার করো না, টাকা পয়সার দরকার, সকালে এলে তোমার বাবা মা টাকা দেয় তোমার, তুমি তো কামাই করতে হয় না, তুমি পয়সা পেয়ে যাও, যখন কামাই করতে তখন পয়সা পাইবে করতে, তুমি কামাই করো না। এখন এটা বাচ্চা শিশুরে বাবা মার খাওয়ায় বা বড় করে, যখন বড় করে টাকা দাও, তোমার খাওয়াইছি পড়াইছি না, লেখাপড়া শিখে টাকা কামাই করে দাও, তখন কি করবে? তখন কি করে গবেষক হবে, কি করে অলিয়াল্লাহ হবে? বুঝতে পারো আমার কথাগুলি? দুনিয়াটা অনেক কঠিন, মানুষকে অলিয়াল্লাহর পথে অনেক বাধা আসে। যদি সে ইস্তেকামত থাকতে পারে তখন সে তাকে মিলে বুঝতে পারবে। এসব থাকাটা তো একদিকে সহজ, অনেক কঠিন, সমস্ত কিছু উপেক্ষা করে থাকতে হবে, কোনো জিনিসে গুরুত্ব দেওয়া যাবে না। তার নিজের যে কিবলাটা এটা ঠিক রাখতে হইব, ওই কিবলা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সে তাকে মিলে বুঝবে, আর নাহলে কোনোদিন বুঝতে পারবে না। এই ধরনের অনেকে মাদ্রাসায় ভর্তি থাকতে পারে না, নানান কারণে যায় গিয়া, দুনিয়ার মোহে মোহগ্রস্ত যায়, কেউ বাবা মা লয়ে যায়, কেউ আত্মীয়জন নিয়ে যায়, নানাজন নিয়ে যায়, এই নানান সব সমস্যা। এখন চিন্তা ভাবনা করতে হবে, ফিকির করতে হবে তোমাদের। মাদ্রাসায় পড়ো ঠিক আছে, মাদ্রাসায় পড়া আলেম হওয়া, ওলি আল্লাহর জন্য নিয়ত ঠিক আছে, কোশিশ করো, কিন্তু এই বিষয়গুলি বুঝতে হবে এবং ইস্তেকামত থাকতে হবে। এখন যে বাইরের মাদ্রাসা যারা পড়ে, আলিয়া মাদ্রাসা করে, খারিজি মাদ্রাসায় পুরা ফারেক হয় ঠিকই, ফারেকের পরে করে কি? ফারেকের পর তারা কি করতেছে? এখন সবগুলি দুনিয়া ধরে গেছে, নাউজুবিল্লাহ। এরা পয়সা আর ফিকিরে থাকে সারাক্ষণ, একটা সনদ সংগ্রহ করে, সনদটা সংগ্রহ করতে এমনটা চাকরি পাওয়া যাব, আর্দালি কারানি মানানি একটা কিছু হয়, তারপরে আর নিলে একটা ব্যবসা ট্যাবসা করে, জিন্দিগিটা শেষ। তার ইলিম কালামের কোনো গুরুত্ব নেই, নাউজুবিল্লাহ। খালি শিক্ষক না, যে কোনো লোক অবসর গেলেই হয়। দুনিয়ার মহব্বতকে তোমার আসতে দিব? তুমি এটা সোজা কথা বাংলা বুঝো না? কুল্লো এনে নিয়ে তার সব ফিহে 5,000 ডালির পরিবে তা, যে কত লোক এখানে আমাদেরই আমি দেখছি, এখানে এরা অবসর হলে আমি এখানে অনেক খেদমত করবো, ওই বাড়ি আরো বড় দুনিয়া ধরে গেছে, নাউজুবিল্লাহ, আরো বড় দুনিয়া ধরে গেছে। এটা দুনিয়ার মহব্বতটা আগে বের করে না দিতে পারে, সে তো ছুটতে পারবে না, তাকে কামনায় ধরবে, এটা ছুটবে কেমনে? যদি মহব্বতটাকে বের করে দিতে পারতো তাহলে সে অবসর গেলে কাজ করতে পারতো। দুনিয়ার মহব্বতটা সে বের করতে পারে না, কাজে সে পারবে না, কোনোদিন পারবে না। এটা তোমরা তরতিবের বাইরে যাও কেন? তরতিব মতো যাও, একটা লন সৃষ্টি বানাই না, তুমি রাস্তায় তুলে দিলে চলতে পারবে কেন? আর একটা গাড়িতে পানিতে নামে দিলে চলতে পারবে? তো কেমনে হবে? তো অবস্থা তো ঠিকই, তার ভিতর দুনিয়ার মহব্বতটা ষোলানো হয়ে গেছে। অবসর গেলে করবো, কিসের করবো? সেটা মেয়ে তার মুখের প্রলাপ, সে ধোঁকা দিচ্ছে। অবসর গিয়ে মনে করেন অনেক টাকা কিছু পাইলাম, এখন আমি কিছু আমার ঘর সংসার বাড়ি ঘর করা দরকার, এটা দরকার, সেটা দরকার, এই সেই বাস, এটা করতে করতে বেলা একদিন মরিয়ে যায়, নাউজুবিল্লাহ। দুনিয়ার চাহিদার কোনো শেষ নাই, অনেক চাহিদা। আল্লাহ কুমুত্তাকা আসুর হাত্তা জুরতুমুল মাকাবির, আর দিকের আগে ধ্বংস করে দিচ্ছে না, কবর জিয়ারত করা পর্যন্ত। লাউ কানা লিবনে আদম ওদিয়ান মিন মালি লাবতাকা সালিসান লাইমলো জামিল আদম ইল্লাত তুরাব। লাউ কানা লিবনে আদম ওদিয়ান মিন মালিন, প্রত্যেক আদম সন্তান যদি 2 প্রত্যেকে থাকে স্বর্ণ চান্দি, আমার আরেকটা চাই, লাবতাকা সালিসান লাইমলো জাফিবনে আদম ইল্লাত তুরাব। আদম সন্তানের পেট ভরবে না মাটি ছাড়া, অর্থ কি? কবরে যাও ছাড়া, কবর আগে আরো চাই, আরো চাই, আরো দাও, আরো দাও, আরো দাও, চাহিদার কোনো শেষ আছে? সে মাল সম্পদ কামাই করে দুনিয়া করার জন্য, সে তো দিনের জন্য করে না। সে দুনিয়ার জন্য করতে তাই সে পারত। পয়সা আঁকড়ায় ধরে রাখে, পয়সার মহব্বত, দুনিয়ার মহব্বত, কাঞ্জুস। আমরা দেখি না, আমরা মাহফিল করি, কয়জনের মাহফিলে শরিক হয়, কয়জনে কয় টাকা শরিক দিচ্ছে, কয়জনের সময় দেয় এনে, কয়জনের টাকা পয়সা দেয়, সব কাঞ্জুসগুলি। দেখি কী করে ওলিয়াল লইব? ওলিয়াল কি মুক্ত হয় নাকি? জান দিতে, মাল দিতে, সব দিতে, তারপর ওলিয়াল লইব।
সময় দিকে সময় নাই, চাকরি, ব্যবসা, খেত খামার, এটা সেটা, ঘর সংসার, কীভাবে করে মাহফিল আসবো? এটা বড় শয়তানে ধরছে, এটার 1 নম্বর। আবার 2 নম্বর শয়তানে ধরলো যে তুমি মাহফিলে শরিক হও, আমারটা আমার খাওয়ানোর বসেই নাই, আমি কেমনে শরিক হবো? নাউজুবিল্লাহ। ওটা আরেক মিথ্যা, আরেক প্রতারক। এটা কী করে বলিয়ে লইব? এটা দোকা দিতেছে, তোর দোকানটা তোর উপরে দেব, আমার কি হয়েছে? তুই না এক কাজে শরীর, তুই পরকালে তুই পাবি গেলে, তোর 14 পুরুষ পাইব। তুই দোকা দিচ্ছে, কিন্তু দোকা দিলে আমার কি হইল? ওইটা যে আমরা 1,24,000, 2,24,000, 90,000 আসছেন, তো ওনাদেরকে আমি সে দোকা দিচ্ছে, দোকা দিয়ে ওনার কি হয়েছে? যেটা দিচ্ছে ওইটা জাহান নামে গেছে, নাউজুবিল্লাহ। তা আমাদের বলে, আমরা এই জন্য সবসময় বলি তোমরা এটা করো, এটা করো। তো কই তোমরা কোন তো করো না? আমরা শুধু তোমার প্রচার করি, প্রচার কেন্দ্র করা হইলো, কয়জনে প্রচার করে? কয়জনে তোমরা কয় পয়সার টাকাটা চুরি করছ? তো কী করে তুমি ওলিয়াল লইবা? আমার হাজার হাজার কিতাব সামান হচ্ছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কয়জনে কয় টাকা দিচ্ছে? তো কিসের ওলিয়াল লইবা? ওলিয়ালকে মুক্ত হয় নাই কোনো দিন। হ্যাঁ, আল্লাহ পাক ওনার মানদণ্ড, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ মানদণ্ড তো খুব সূক্ষ্ম। তুমি যতই ধোকা দাও মানুষকে, 2 জায়গায় ধোকা দিতে পারবা না, কাজে ধোকা দিতে পারবা না তুমি। ওলিয়াল তো মুফতি হওয়া যায় না। এই যে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম সময় তো দিছেনই, মালও দিচ্ছেন। আর যে সমস্ত সাহাবাদের কোনো টাকা পয়সা ছিল না, ওনারা ওই খেজুরের বিচি, খেজুর বিচি এখনও দাম নাই, এই বিচি সংগ্রহ করে এনে, বকরির ল্যাট সংগ্রহ করে ওটা বিক্রি করে যে পয়সা, ওইটা আবার জমা দিচ্ছেন। অর্থাৎ জান মাল দিয়ে কোশিশ করছেন খেদমতের জন্য। এই জন্য ওনারা তাকবিলে বুঝতে পারছেন। কেন কয়জনে কোশিশ করে? আরে আছে, তাও আমার কাছে নাই, নাউজুবিল্লাহ। সময় দেয় না, মাল দেয় না, জান তো প্রশ্নই হয় না। তো সে কিসের ওলিয়াল হবে? ওই লিগে মুক্ত হয় নাকি? সময় দিতে হবে, মাল দিতে হবে, আদেশ দিয়ে সব পালন করতে হবে, তাইলে সে ওলিয়াল হবে। আর কিসের ওলিয়াল হবে? বিষয়গুলি ফিকির করতে হবে। এখন তোমরা পড়াশোনা করো ঠিক মতো, গবেষণা তাহলে অনেক কিতাব, আমাদের যত কিতাব বের সব পড়ো, দৈনিক আলিসেন্সে প্রতিদিন বের হয়, এটা পড়ো, সবগুলি পড়ো। ইডিয়ম চর্চা, ভাষাটা শিখা দরকার আছে, বাংলা ভাষার ভালো করে এটা শিখতে হবে, ইয়ে করতে হবে। আবার এরপরে ওলিয়াল হইতে জিকির বা দেশা বাদশা দুরুশিবটা ঠিক মতো পড়ো, 5-5টা জারি করো, আস্তে আস্তে জিকিরগুলি জারি করতে চেষ্টা করো। খালি রসমরস জিকির করো না, 1 ঘন্টা চুক্তি আছে, চুক্তি করলাম না, এভাবে হবে না। মহব্বতের সাথে অনেক আদব, সরাবত, মহব্বত তার সাথে ইখলাসের সাথে জিকির করতে হবে, হুজুরির সাথে জিকিরটা করতে হবে। তাহলে জিকির জিকির জারি হবে না কেন? একটা কথা হইল, জিকির জারি হবে না? বিষয়গুলি তো অনেক সূক্ষ্ম বিষয়। আর তারপর আমরা যেটা বলি, কাজ তো অনেক কাজ আছে, মুসলমান তো কাজই করে না। কাফেররা মুসলমানগুলি সব কাফের বানাই দিচ্ছে, নাউজুবিল্লাহ। ওই ওয়াদ্দা কাসুর আহলে কিতাব রুদুমিন বা আল্লাহ বলছেন যে কাফেররা চায় সমস্ত আহলে কিতাব অধিকাংশ সব কাফেরই চায়, সোজা কথা। ইমান আনার পর তোমার কাফের বানানো, তো কাফের তো বানাইতেছি, তো কাফের তো সব হয়ে রয়েছে। কাফের নইলে হারাম কাজ করে কেন? হারামকে হালাল মনে করে কেন? তো মুসলমানের তো অনেক কাজ ছিল, কেউ মুসলমান তো কাজ করে না। এখন তো অনন্তকাল সাইদুল আমরা জারি করছি, তোমরা সব জায়গায় জারি করে, এগুলি সব জায়গায় জারি করে সংযোগ নিয়ে। তারপরে সুন্নত প্রচার কেন্দ্র, সারা পৃথিবীতে সুন্নত প্রচার করো, কই তো প্রচার করো না। আমরা কিতাবগুলি ছাপাচ্ছি, কিতাবগুলি সরাও, কিতাব তো সরাও না, তো কেমনে হবে? কোনোটাই তো করো না। কাজগুলি তো করতে হবে, কাজ তো অনেক। তারপরে যেমন বলছে যত সিলসিলে মুর্দা, এগুলির বোঝায় যে চিন্তা করা যায়, মাজার শরীফগুলি মুর্দাগুলির চিন্তা করার জন্য, এর অনেক কাজ আছে। এবার সারা পৃথিবী যদি দিন ইসলামের সঠিক ইয়েটা পৌঁছানো যায়, তাহলে পৌঁছতে গেলে 80টা ভাষা শিখতে হবে। তা 80টা ভাষা তো একজন শিখতে পারবে না। তাহলে 10 জন করে যদি একটা ভাষা শিখে, তাহলে 800 জনের নিয়ে শেখানো যেত, তাহলে শিখাইলে তাহলে সারা পৃথিবীতে দিন ইসলামের প্রচার ভাষাটা সঠিকটা প্রচার করা যেত। সব জায়গায় তো কুফরিতে ভরা। তারপর অনেক কিতাবগুলি, অনেক কিতাব ছাপানো দরকার। কিতাব ছাপানো, কিতাব লেখক কই, আবার ছাপাইতে গেলে অনেক টাকা পয়সা প্রয়োজন, তো পয়সা কই? মুখ থেকে সব জিনিস হয় নাকি?
কিতাবকে লেখলি তো কিতাবটা ছাপাইতে হলে পয়সা লাগবে, পয়সাটা কই, কেউ পয়সা দেয়? কেমনে চাপবে? এই যে তারা এই হাদিস তফসির শাখা আমাদের কুফরিতে ঢুকেছে, কুফরিতে বের করা দরকার। এই কুফরিগুলি বের করে কুফরিগুলি সঠিকটা প্রচার করা দরকার। তো সঠিকটা লেখা দরকার আছে, লেখার দরকার আছে, লেখাতে ছাপাইতে হইবে, ছাপাইতে হলে পয়সা দরকার আছে, অনেক কিছু দরকার। তো যে লিখবো তার তো খাওয়া পড়ার দরকার আছে, তার খাওয়া পড়া দিব কে? ওখান তো পয়সা লাগবে। মুসলমানের চরম গাফেল হয়ে গেছে, বকিল হয়ে গেছে, আর অলস হয়ে গেছে, মূর্খ হয়ে গেছে। এখন এই বিরাট বড় বড় কিতাব নাম দিচ্ছে, দুনিয়ার কুফরিতে বড় একটার মধ্যে। এটা হাদিস তফসির হোক আর ফেকাফত হোক আর ওই জীবনী মোবারকগুলি হোক, সবগুলির মধ্যে কুফরি আছে। কিন্তু অনেক পড়াশোনা দরকার, অনেক গবেষণা দরকার, তারপরে অনেক জিকির ফিকির করা দরকার। মুফতে তো হয় না। যারা কিতাব লেখে সে কোন স্তরের লোকটা, তার লেখাটা তো সেরমই হবে। যে যে শ্রেণীর আল জিন্সু এমলে জিন্সি সমাজ যদি একসাথে চলে, সে কোন শ্রেণীর সে লোকটা, তার লেখাটা সেই শ্রেণীরই হবে। বুঝতে পারলাম? কোন শ্রেণী অর্থাৎ সে কোন মাকামের লোক, যে যে মাকামের লোক তার কথাটা সেই মাকাম অনুযায়ী হবে। জাহিরি আলেম দিতে, তাহলে জাহিরি আলেম মতো কথাবার্তা হইব, দুনিয়ার গলত যত মানে এলোমেলো কথা থাকবে। যদি সে কিছু এলমে তাসব হাসিল করে, তাহলে কোন শ্রেণীতে বসলো সে, কোন কত বড় অলি আল্লাহ সে, তার নিজবোধটা কতটুকু, তার নিজবোধ যত সূক্ষ্ম বেশি হবে তত তার নিখুঁত হবে। নিজবোধ বেশি নিলে তো নিখুঁত হবে, যত যদি নিখুঁত হয় তাহলে তার লেখাগুলি নিখুঁত হবে। তো মানুষ এগুলি বুঝেই না। যে ফতোয়া দেয়, অনেক ফতোয়া ভুল, তো ফতোয়া ভুল হয় কেন? আসলে বুঝতে পারে না। কোন অংশই ভাষী পড়লে খেলে বোঝা যায় না, আরবি ভাষা জানলেই অনুবাদ আর তর্জমা আর তফসির করা যায় না। তাহলে তা আবু জাহেল, আবুল আব সবচেয়ে বেশি। আবু জাহেল তো অনেক বড় মহাজ্ঞানী আসছিল, ইমানই তো আনতে পারলো না। ওই বিন সুলুনটাও মহাজ্ঞানী আসছিল, এবারে তো ইমানই আনতে পারলো না। ওটা অনেক জ্ঞানী, অনেক বুদ্ধি, এই জন্য মুদির সাহেব রাজা বানাইতে চেয়েছিল। ওটা রাজা বানানোর জন্য স্বর্ণের মুকুটও বানানো হয়েছিল, খালি মুকুটটা থেকে পড়ানোর যে নির্দিষ্ট তারিখ, সেই তারিখটা পায় নাই শুধু। এর আগে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ৫ মদিনা তাকসিম নিলেন, এর মুকুট শেষ হয়ে গেল। এই জন্য সে প্রথম বিরোধিতা করছে। পরে বদরের জেহাদের পরে এটা ইমান আনছে, ইমান আনছে সুরত দেখছেন না পারা ভাত যাবে না, কিন্তু ভিতরে ভিতরে শয়তানি চলল না, তার কর্তৃত্ব নষ্ট হয়ে গেল। চরম মুনাফিক। তো সে তো তাদের দৃষ্টিতে অনেক বড় জ্ঞানী ছিল, সে তো ইমান আনতে পারলো না। ইমানের সাথে বা এই সমস্ত বিষয়গুলির সাথে, এটা তো জাহিরির সাথে সম্পর্ক না, বাতেনের সাথে সম্পর্ক। রুহানি নিজবতটা কতটুকু, তার নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ৫ সম্পর্ক তার কতটুকু, সেই সম্পর্ক অনুযায়ী তার আমলটা হবে, তার কথাবার্তা হবে, তার কাগজ কলম লেখা, সে লেখার বিষয়গুলি, লিখিত বিষয়গুলি সেরকম হবে। আর এলমে লাদুন্নি ছাড়া তো বুঝতে পারবেন না। আল্লাহ একশো মধ্যে হল্লা জাংজাল কিতাব আর শুধু বললেন যে আমি কিতাব নাজিল করলাম 2 প্রকার, আয়াত হুকামাত, আয়াত মুতাশাবিহাত। যাদের অন্তরে গলদ আছে তারা ওই মুতাশাবিহ অনুসরণ করে, গালি যাচ্ছে অপব্যাখ্যা করার জন্য, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। আল্লাহ বললেন আল্লাহ বাকসারা কেউ ব্যাখ্যাটা জানে না, এখন তারা ব্যাখ্যা দাবি করে, নাউজুবিল্লাহ। এই জন্য তো ভুল লেখে। আর রসিকুল ফিল্ম ইয়াকুল আমার নবী কুল মিনিং রব্বিনা, ওই যারা রসিকুন অর্থাৎ গভীর জ্ঞানী, মিল্লাদুল্লাহ এলমেলাদুল্লাহ প্রাপ্ত, ওনারা সব বাইনা নেন। একমাত্র যারা উলুল আলবাব, ওনারাই শুধু নুসরত হাসিল করতে পারেন। উলুল আলবাব কই? ইলমেলাদুন্নি ছাড়া, নিজবোধ ছাড়া তো হবে না। এখন ওলি আল্লাহ কোন শ্রেণী, সে ওলি আল্লাহ সেই শ্রেণী অনুযায়ী ওই ওলি আল্লাহ লেখাগুলি এরকম হবে। এই যেমন এলমে তাসাউফে
এই যে মুজাদ্দিদ মুক্ত শরীফে উনি অনেকের অনেক লেখছেন, সমালোচনাও করছেন অনেকের, তারা আসলে রুহানি তরুকি বেশি না, তারা ওই বেলাতে সোগরায় উদ্দীন বেলাতে সোগরার মধ্যে কিছু লোক গেছে বেলাতে কোবরা, আর কামনাতে অনুভূতি তো হিসেবে নাই বললেই চলে, খুব নাম গস্থা 2-4 জন থাকতে পারে। তারপরে এখন আবার উনি বললেন, লেখলেন, ঠিকই আছে। তো উনি আবার যখন গেলেন, ওনার পরে যারা সিলসিলা এরাও গিয়ে ঘুরে গিয়ে থাকে, আবার ওই বেলাতে সোগরাত গেছে গিয়ে। এগুলো তো মানুষ জাহির তেমন বুঝবে না, এগুলি বললে বুঝবে কেউ? অধিকাংশ হলে বেলাতে সোগরার উপরে, বেলাতে কোবরাতে কিছু আছে, আর কামানাতে অনুভূতিটা চলো তো নাই বললেই চলে। কিন্তু অনেক বিষয় আছে, এটা নিসবত অনুযায়ী ইয়েগুলি ফেসালো হয়। বাতিল গেলে তো আর মানুষ বুঝবে না। মুক্ত শরীফ বিশুদ্ধ কিতাব অনেক কিছু, তাই মুক্ত শরীফে তো অনেক কিছু রয়ে গেছে ব্যতিক্রম, তাই এটা কি এটা করলে বললে মানুষ আপনি বলেন কি গেলি মানুষ বুঝবে গেলি কোনো দিন? উনি সাহাবাই কালামদের পরে বড় অলি আল্লাহ, তাই এখন তারপরে ফেচালে কি? যুব মরক দাইল উনি খায়রুত তাবিঈন হাদিস বর্ণনা করিল, উনি এরপরে বলতেছেন যে ওনার আসলে সমাজের ভুল আছিল, ত্রুটি আছিল। ওনার যদি সহি সমাজ থাকতো তাহলে উনি যেভাবে হোক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সোবত ইখতিয়ার করতেন, কথা তো ঠিকই আছে। আরে সারা পৃথিবীর আমল দুনিয়ার যা আছে, জিন ইনসান মিলে সব নবী রসুল সব মিলে যদি সব আমল একদিকে করে, আমল একদিকে, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সোহদ মহর এক মুহূর্ত যদি সোহদ, এটা মোকদ্দর কোটি গুণ বেশি ফজিলতুল্য। আর সেই জন্য আমরা একখানা সুন্নত তোমার ফজিলত অনেক বেশি, এটা মানুষ বুঝবে কোথেকে? আমরা তো বুঝেই তো নেগুলি। মানুষ তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনাই বুঝে নেয়, তাই বুঝবো কোথেকে? এই জন্য কোনো সময় বুঝে না, হাদিসও বুঝে না, কোনোটাই বুঝে না। বিষয়গুলো তো কঠিন বিষয়। এখন যদি তোমরা গবেষণা করতে চাইলে পড়াশোনা করো বেশি, এটা প্রাথমিক, তোমাদের আমলগুলি। আমাদের যত রেসালা বেরোচ্ছে, কিতাব বেরোচ্ছে, এগুলি তোমরা সংগ্রহ করে পড়ো, আর দৈনিক আলিসামটা পড়বা, পত্রিকাগুলি পড়বা। আর এরপর যদি অলিয়াল্লা হইতে চাও তাহলে ওই জিগির আজকার ঠিক মতো করতে হবে, 5 করো, জারি করো, আসলে সব জারি করতে হবে। আর সৌদ ইখতিয়ার করবা, যা বলা সেটা শুনবা, নিজের নফসকে প্রাধান্য দিও না। নিজের নফসকে প্রাধান্য দিলে কোনোদিন কিছু হাজির করতে পারবো না। অনেক অলি আল্লাহর জন্য শূন্য হয়ে গেছে নিজের নফসকে প্রাধান্য দিয়ে। একসময় তো হাজির করছে কিছু, কিন্তু পরে এটা নাই। নিজবরটা যখন ফৌত হয়ে যায় তখন শূন্য হয়ে যায়। এই নাসির চারাকে দেহল বিরমদের গেছে। আর ইদানিং কালে যে বললে তো শুনতে খারাপ শোনা যায়, আপনার বলি না। রুহুল আমিন রহমতুল্লাহ উনি খারিজ যখন মিললে শূন্য হয়ে গেছেন। এরকম আরো অনেক আছে। নিজবরটা যতদিন থাকে ততদিন সতেজ থাকে, তাজা থাকে। নিজবরটা যখন পৌঁছ হয়ে যায় আস্তে আস্তে চুপ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। হ্যাঁ, বিশুদ্ধ আকীদা হইতে হবে, হুসনুল থাকতে হবে, আদব সরাবত, 3টা জিনিস লাগবে: বিশুদ্ধ আকীদা, হুসনুল, আদব সরাফত। যে শায়েখের কাছে বয়াত হইল ওনার প্রতি তার বিশুদ্ধ আকীদা থাকতে হবে, কোনো চুচারে কিলবার করতে পারবেন না, কোনো দ্বিমত পোষণ করতে পারবেন না, 1 নাম্বার। 2 নাম্বার হইল হুসনুল থাকতে হবে, উনি যেটা বলেন সেটাই ঠিক,
এরপর হচ্ছে আদব সরাবর, একদম যা বলেন তাই, এখানে কোনো চুচারা কিলোর কোনো সুযোগ নাই। পরিপূর্ণ আদব প্রয়োজন সরাবর থাকতে হবে, পরিপূর্ণ হস্তজন থাকতে হবে। ওই যে হজরত যেমন মুজাদ্দিদ বলছেন যে উনি খাজা বাকিবিল্লাহ মনে রাখতেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাঁচজন পরে ওনার মাকাম, এটা এই আকীদা পোষণ করতে হবে। তাহলে তাই যদি হয় একজন কামেল শায়েখ যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ওনার মাকাম হয়, তাহলে ওনার কথা অমান্য করে জায়েজ আছে? হ্যাঁ, তাহলে ইমান থাকবে? ওটাই তো বলে তার শাইখুল কাউমি কান্নবী ফি উম্মতি। একজন শাইখ হচ্ছেন এরকম যেমন উম্মতের কাছে নবী রাসূল আলাইহিস সালাম যেমন তদ্রুপ। একজন নবী রাসূলের কথা না মানে সে কাফের হয়ে যায়, একজন শাইখের কথা না মানে কি থাকবে? ইমানদার থাকবে? সেও কাফের হয়ে যাবে, নাউযুবিল্লাহ। তো ওলিয়াল হবে কেমনি? ওলিয়াল কেমন মুফতি? ওলিয়াল কোনো দিন এটা হলো প্রফেসর ইন্তেকাল করার পরে ওই হোসেন মোটেও অস্ত্র দিছে ওনার ইয়ে দিকে, পত্রিকার পিছনের দিকে এই ইয়ার বিজ্ঞাপন আছে, ভোটের মোটের কি জানি রাজনীতির বিজ্ঞাপন। এটা আবার আব্দুল আজিজ বাধা দিছিলেন, যেটা আপনি আমাদের সিলসিলাগুলো যায় না, আপনি যায়েন না। তো ওনার বয়স তো কম, আব্দুল আজিজের বয়স 35 বছর, আর ওনার বয়স তো প্রায় তখন 46 তো 6 প্রায় 57 বছর বয়স। আবার উনি বড় আলেম, বিশ্বখ্যাত আলেম। তাই এই দেব মন্দিরে অস্ত্র দিছে যে এখন এগুলো না করলে কেমনে ইসলাম হবে, এটা সেটা হবে। তো উনি তাদের দ্বারা প্রতারিত হয়েছেন, তাদের অনুযায়ী উনি এই সমস্ত প্রচার করছেন। তখন দ্বন্দ্ব হয়েছে, 2 ভাগ হয়ে গেছে। এরপর ওনার সিলসিলা তো শেষ হয়ে গেছে। এই জন্য ওনার কিতাবাদিত কেউ তার প্রচার করে নাই কেউ। ওনার তো এটা উচিত হয় নাই, উনি বোঝানো হয়েছিল তার মানে আমাদের সিলসিলা তো এটা না। তো উনি মনে হচ্ছেন যে আব্দুল সিদ্দিক উনি আর কতটুকু বুঝেন, আর ওনার তো প্রফেসর খলিফা খেলাফত দিয়ে গেছেন, তখন তো মানা উচিত ছিল। মানুষ তো আসলে উসুলি জানেন না, কইলে তো শুনতে সব খারাপ শোনা, সব আপনার একলাই জানে, আর কেউ জানেন না। হ্যাঁ, এই ওসামা বিন যায়েদ উনি আমির বানাইলেন, ওনার অধীনে তো সিদ্দিক আবু বকর উনিও ছিলেন, সাইদুল উনিও ছিলেন, আর উনি ওনার ছেলের তো ছোট বয়সে, ওসামা বিন যায়েদের 17 বছর বয়স। এই মুতাজিহাদের বদলা তখন তো ওনার বয়স তো প্রায় 60-61 বছর, সিদ্দিক আবু বকরের বয়স। তিনি ওনার অধীনে গেছেন। যখন উনি খলিফা হইলেন তখন ওই হযরত ফারুক ওনার অধীনে, তখন তো ওনাকে আবার এই ইয়ে করে প্রদান করে জেহাদে পাঠাইলেন। তো পাঠাইলেন যখন উনি রওনা হয়েছেন, উনি হেঁটে হেঁটে ওনারা আগাই দিয়েছিলেন। তিনি বলছেন ওসামা বিন যায়েদ আমার লজ্জা করতেছে, আমি নিচে, আমি উপরে কেন বসে থাকি? না, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর আপনাকে আমির বানাইছে, আপনি উপরে বসে থাকেন। ওনার থেকে অনুমতি নিয়ে উনি হযরত সাইয়েদনা ফারুককে রাখছেন যে আমার পরামর্শজন লোক দরকার, উনি না থাকলে পারবো না, আপনি দয়া করে অনুমতি দেন, আমি ওনাকে রেখে দিই। ঠিক আছে। এই জন্য সারা জীবন হযরত সাইয়েদনা ফারুক ওনাকে বলতেন আমির, কে আমির। ওসামা বিন যায়েদ দেখলে বলতেন আমির, হে আমির। উনি বলতেন আমার, আপনি কি বলেন এটাকে? কেন? আমার লজ্জা করে। কেন লজ্জা করবে কেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর আপনার আমির বানিয়েছেন, আপনি আমাদের আমির, এই জন্য আমির বলি। তো ওসমান যে ওনার ছেলের তো বয়স ছোট, ওনার সুচার করলেন না, আমার তো বয়স ছোট, আমি আর মানতাম তারেন, নাউজুবিল্লাহ। সারা জীবন মানছেন, সারা জীবন আমিরই করছেন, আমির বানাইছেন। ওনার নাতি সমান বয়স, আমির। এখন এটা পুরো বিশ্বে ওনারা খেলাফত দিয়ে ওনার ছেলে বয়স কমেছে, 35 বছর তো কম না বয়স। এই না আমার সুচারা করার কি আছে এখানে? চুচুরা করে ধ্বংস হয়ে গেছে, সিলসিলা বন্ধ হয়ে গেছে। কিন্তু কঠিন বিষয় তো এগুলি, মানুষ তাসাউফ মানুষ বুঝে না। তাসাউফ এখন সব প্রকাশ করলে একেবারে মানুষ, সব মানুষ দেখবেন সব মানুষ কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, নাউজুবিল্লাহ।
মানুষ তো জাহিরিটাতে বাতিনি তো কেউ দেখে না, বাতিনি না থাকলে বুঝবো কোথা থেকে? বাতিনিটা দেখলে সে বুঝতে পারতো যে কে কোন শ্রেণীর ওলি আল্লাহ। এখন পড়াশোনা করো, জিকির ফিকির করো, যদি কেউ ওলি আল্লাহ হইতে চাও তাহলে একতর্জ তরিকা, গবেষণা করলে একতর্জ তরিকা। তারপরে এখন তোমাদের পড়াশোনা তোমরা বাচ্চা মানুষ বুঝো না, তোমাদের যারা অভিভাবক আছে তারা কি বলে, কদ্দূর বলে, সেটা তো দেখার বিষয় আছে। এই জন্য আমি বলছিলাম যে অভিভাবকদেরকে আগে বলতে হবে, তাদের বললে তো হবে না, তারা তো বুঝবে না, এগুলি পারবে না। তাদের অভিভাবকরা কতটুকু রাজি আছে, কোন বিষয় কি করতে চায়। একটু বড় হলে যদি চাকরি করতে হবে, পয়সা কামাই করতে হবে, তাহলে তো হবে না। এখানে গবেষণার জন্য দিয়ে দিতে হবে, থাকতে হবে, তাহলে কাজ করতে হবে, এনে ফানা বাঁকা হইতে হবে, তাইলে পারবো। ফানা বাঁকা না হলে কোনো কিছু করা যায় না। ওই যে দেখুন আল্লাহ পাক বলছিলেন, ইয়া হাবিব সাল্লাম আনা অন্ত আমার সেওকা খালাক তুলে আজলিক, আমি আর আপনি আর সব আপনার জন্য। কিন্তু না, আল্লাহ পাক আনতা ও আন আমার সেওকা তারাও তুলে আজলিক। আল্লাহ বল না, শুধু আপনি একা, আমিও না। আমি তো আমাদের ফানা বাঁকা হয়ে রয়েছি, আমি আর বড় অস্তিত্ব কোথায়? আমার তো কোনো অস্তিত্বই নেই। উনি তো শিক্ষা দিয়ে গেলেন আমাদেরকে, এটা বলার তো কোনো প্রয়োজন ছিল না। উনি বললে আমাদেরকে শিক্ষা দিলে যে তোরা এইভাবে হবি, তাইলে তোরা কামিজ করবি। এটা নাহলে তো কামিজ করতে পারবে না। ফানা হইতে হবে, বাঘা হইতে হবে। মানুষ তো তাসবই বুঝে না, তর্জ তরিকাটাই বুঝে না। আর কিতাবে দিতে সব কিছু থাকেও না। আর কিতাব মানুষ পরে কজন, আর কিতাব পড়লে কিতাব বুঝবো করতে, কারণ এই তাসবের কিতাবে কিন্তু সব কিছু নাইও। অধিকাংশ তাসবের কিতাবগুলি হচ্ছে ওই কালামে বেলায় তো সোগরার কিতাব, তো এরপরে বুঝবো করতে। আর অধিকাংশ হলে সোগরা, মেলায় তো সোগরার, এই জন্য মানুষ বুঝে না। মানুষ মনে কারামত দেখে গেল সারাদিন। એટલે কারামতটা তো মূল বিষয় না, নিজবতটা হলো মূল বিষয়। নিজবত অনুযায়ী ফয়সালা হয়। এখন আর কি কথা আছে? এখন আমি সেটিতে বললাম যে এখন তোমরা ইয়ে করো। এখন তারা এটা যদি চায়, এটা যদি বক্তব্য দিল চায়, সবাই তার অভিভাবক অনেকে বললো, ঠিক আছে, ভালো কথা, তাহলে তো ওইভাবেই তাদের ইয়ে করতে হবে, তাদের পড়াশোনাগুলি এভাবে করতে হবে। এটা তাদের প্রত্যেক একটা সূচি তৈরি করতে হবে, সময়সূচি। সবাই সময়সূচি তৈরি করে ওইভাবে তাদের ইয়ে করতে হবে, পড়াশোনা, জিকির ফিকির সব করতে হবে। তারপর জিকির আজকাল করতে হবে, সোবত ইখতিয়ার করতে হবে, প্রতিদিন সোবতটা ইখতিয়ার করতে হবে, ওইভাবে করতে হবে যদি অলিয়াল হইতে চায় আর কি। আর গবেষক হইতে হলে আবার পড়াশোনা সবগুলি করতে হবে। তাহলে এদের সূচি করে এদেরকে আমাদের যতগুলি কিতাব আছে, এই ছোটো ছোটো আসালা শরীফগুলি, এগুলি সব পড়াইতে হবে। ওটা তোমার দর্শের তো দর্শ আলাদা, এটা অতিরিক্ত দর্শ তালিম। এটা একটা সময়, সবাই একটা সময় বের করতে হবে, এই সময় এই কিতাবগুলি পড়বে। 14 ঘন্টা 24 ঘন্টা করা শর্ত না, 1-2 ঘন্টাই পড়ো প্রতিদিন। জিকির 1 ঘন্টা করবেই, পারলে একটু বেশি করবে। আর এরপরে তালিমটা দর্শটা একটু বাড়াই দিব। অর্থাৎ দর্শ হলো মাদ্রাসার যে দর্শী কিতাব, এটাও ঠিকই আছে, এরপরে এই কিতাবগুলি পড়তে হবে। আর এদের যারা অভিভাবক আছে তাদেরকে জানাইতে হবে, তুমি সত্যি কি তোমরা এটা চাও, তাহলে এইভাবে কাজ করতে হবে। এদের পড়াশোনাটা শেষ করতে হবে। আর তার পড়াশোনা শেষ করার আমাদের গবেষণার কাজ করুক তারা, যারা গবেষক, তার সাথে গবেষকদের কাছ থেকে মিশতে হবে, তাদের সাথে তালিম নিতে হবে, তারা কেমনে কী করে দেখতে হবে। তাহলে ওখানে গবেষণায় সে প্রবেশ করে এখানে কিছু তালিম নিব, তাইলে তোমার হয়তো আস্তে আস্তে গবেষক হইতে পারবে। আর এরপর জিকির ফিকির করে আস্তে আস্তে অলিয়াল হইতে পারবে। এমনি তো হইতে পারবে না। এখন গবেষণাগার তো আলাদা হিনী করা হয়েছে, ওটা প্রায় সম্পন্ন হয়ে গেছে, তিনি বিষয়হীন গবেষণা করতে পারে। আর এগুলি করতে হলে প্রথমে তার বাংলাটা শিখতে হবে। এরপরে হাসুব মানে কম্পিউটার, এটা একটু শিখতে হবে, ইয়েগুলি গুছানোগুলি, এই ধরনের কিছু কাজও সবের শিখতে হবে।
শিখলে তাহলে আস্তে আস্তে সে গুছিয়ে করতে পারবে। আর আমাদের কিতাবগুলি পড়লে সেই ভাষাটা শিখবে, ভাষার আদব সরবতটা শিখতে হবে। মানুষের কিতাবে তো আদব সরবত নাই, আদব সরবতটা শিখাইতে হবে। এখন এগুলি যদি তারা সবাই করে, ভালো যদি শিখতে চায়, তাহলে এই শর্তে যদি তোমরা এগুলি করতে ভালো, আর যদি মনে করো না আমি পড়াশোনা তো করতে পারবো না, আমি কিছু করবো, আমি কাজ করতে হলে কোনো অসুবিধা, আমাদের অনেক কাজ আছে। তোমরা সুন্নত প্রচারে তোমরা কাজ করো, বাইরে করবো কেন? আমার টাকা পয়সা প্রয়োজন, আমার কাজ করতে হবে, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নাই, তাহলে আমরা ব্যবস্থা করে দিব। তুমি বাইরে দেবে কেন? আমাদের এখানে সুন্নত প্রচারে অনেক লোক প্রয়োজন থাকে, তাহলে তুমি দিনের কাজ, এটা একটা দিনের কাজ করলা, অসুবিধার কি আছে? কেউ যদি এরকম বলে যে ঠিক আছে আমার পক্ষে সম্ভব না, আমার তো কিছু পয়সা কামাই করতে হবে, সাংসারিক সমস্যা আছে, তাহলে ঠিক আছে, তাহলে সে একটা পড়া শেষ করে তাহলে সেখানে আমাদের সুন্নত প্রচার কেন্দ্রে কাজ করুক, তাহলে তো হয়ে গেল। বুঝতে পারছো কথাগুলি? সবাই তাহলে জিজ্ঞাসা করে বুঝাও। আবার 15 দিন পর আবার আসছে, আমি রমজান শুরুর আগে আরেকবার আলোচনা করবো না। তাহলে ঠিক আছে, আজকে থাকুক।